বামাচরণ তখন পরিপূর্ণ যুবক হয়েছেন। শ্যামবর্ণ বিশাল সুগঠিত তাঁর দেহ দীর্ঘদিন ধরেই অখণ্ড ব্রহ্মচর্য নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। তারামায়ের প্রতি গভীর ভালোবাসা আছে তাঁর। তিনি অষ্টপাশ এবং বড়হরিপুর দাসত্ব থেকে মুক্ত। এখন তিনি এক অদ্ভুত শ্মশান ভৈরব। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. কৃষ্ণকায় নধরকান্তি, ধূলি ভস্যে আবৃত অথচ তেজময়, বলিষ্ঠ গঠন, আরক্ত নয়ন, রুক্ষ কেশ। শ্মশানের পর্ণকুটিরে বসে আপন মনে গান ধরেন ডুব দেরে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। বালুচরের ভাঙা ঘাটের কাছে কৈলাসপতির কুটির, তার গলায় তুলসী ও রুদ্রাক্ষের মালা। বৃন্দাবন অর্থাৎ ব্রজধাম থেকে তিনি এসেছিলেন তারাপীঠে, তাই তিনি সকলের কাছেই ব্রজবাসী কৈলাসপতি। যোগ সাধনায় অলৌকিক সব কাণ্ড ঘটাতে পারতেন তিনি। ঋষি সাধ্যযুক্ত সাধক তিনি। তার কাছে বামাচরণ প্রায়ই আসতেন। তন্ত্র সাধক কৈলাসপতি একসময় প্রতিবেশী দুর্গাদাস সরকারের বাড়িতে প্রায় যেতেন। খবর পেয়ে বামাচরণও সেখানে ছুটতেন এক অজানা আকর্ষণে। তার সেবা যত্নের ভার পেলে বামাচরণের আনন্দের সীমা থাকত না। কৈলাসপতি বাবাও বামাচরণকে প্রায় ডেকে পাঠাতেন, স্নেহ সম্ভাষণ ও আদর যত্ন করতেন। কারণ শক্তি সাধনার বীজ যে বামাচরণের মধ্যে সুপ্ত আছে, কৈলাসপতি বাবার দৃষ্টি সেটা এড়ায়নি। তাই একদিন কৈলাসপতি বাবা বামাচরণকে বলেন, বামাচরণ, তুমি অস্থির হয়েও না বাবা। যে পরম ধন পাওয়ার জন্য তুমি এত ব্যাকুল, খুব শীঘ্রই তুমি তা লাভ করবে। তুমিই হবে ব্রহ্মময়ী তারামায়ের কৃপার উত্তম অধিকারী। এই কৈলাসপতি বাবাই অনেক দিন আগে চিন্তিতা রাজকুমারী দেবীকে বলেছিলেন, মা, তোমার এই পুত্র নিত্যমুক্ত বৈরাগী। আজ পর্যন্ত তোমার সংসারে সে কোনো কাজেই আসেনি। সংসার ওর জন্য নয়, অগণিত মুমুক্ষুকে ও মুক্তি দান করবে। আমি বলছি, এ ছেলের সাধনায় ও সিদ্ধিতে তোমার কুল পবিত্র ও ধন্য হবে। কোনো ভয় নেই মা, তোমার ছেলের ভার আজ থেকে আমি নিলাম। এই কৈলাসপতি হলেন বামাচরণ বা বামাখ্যাপার তন্ত্রগুরু, দূরদর্শী সাধক এবং অভ্রান্ত তার ভবিষ্যৎবাণী। একদিন কৈলাসপতি বাবার পর্ণকুটিরে বামার এক অদ্ভুত দিব্য দর্শন হল। অন্ধকার কুটিরে হঠাৎ এক উজ্জ্বল জ্যোতিপুঞ্জ আবির্ভূত হল। সারা কুটির আলোয় ঝলমল করে উঠল। বামার সর্বাঙ্গে জাগল এক অপূর্ব শিহরণ। এত আলো কোথা থেকে এলো? তারপর সেই আলোয় বামাচরণ দেখলেন এক অপূর্ব মনোহারিণী মায়ের দশ মহাবিদ্যার রূপ। কালী, তারা, ষোড়শী মায়ের দিব্য বিভূতি দর্শন করে বামা ভক্তিতে বিহ্বল হয়ে পড়েন। তার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কৈলাসপতি বাবা বললেন, বামা, তুমি ধন্য। আদ্যাশক্তির দশমহাবিদ্যার রূপ দর্শন করে তুমি জীবন সার্থক করো। দেবী তোমাতে প্রসন্ন হয়েছেন। মাতৃমূর্তি দর্শন করে বামার বাহ্যজ্ঞান লুপ্ত হল। তিনি মাটিতে পড়ে রইলেন। এরপর কয়েকদিন ধরে কৈলাসপতি বাবা বামাকে তন্ত্রবিদ্যার বিষয়ে অনেক গুহ্য তত্ত্ব শিক্ষা দিলেন। শ্রদ্ধাবশত চিত্তে বামা গুরুর উপদেশ শিরোধার্য করলেন। মোক্ষদানন্দ বামাকে শাস্ত্র বিষয়ে নানা রকম শিক্ষা দিতেন। তারামায়ের পূজার ক্রিয়াকাণ্ডের শিক্ষা নিয়েও বামা খেয়াল খুশি মতো এক একদিন তারামায়ের পুজোয় বসেন। তার নেই উপাচার, নেই কোনো উপকরণ। বামা নিজেই বলতেন, আমি বাপু শাস্তর টাস্তর কিছু বুঝি নে, শুধু তারামাকে নিয়েই আমার কারবার। বামার সমস্ত সত্তায় তার তারামা, আদ্যাশক্তি তাকে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পরবর্তীকালে দেখা যায় সিদ্ধঘাম এই মহাপুরুষের জীবন সমগ্র একখণ্ড চৈতন্যে বিধৃত। ভাবে উন্মত্ত সাধক তারামায়ের বিগ্রহের সামনে ধ্যানস্থ। তার পুজোয় নেই কোনো আসন শুদ্ধি বা ভূত শুদ্ধির বালাই, মন্ত্রতন্ত্র বা শাস্ত্রীয় অনুষ্ঠানও নেই। বামার মুখে শুধু একটাই কথা, তারা তারা। বিল্লপত্র ও পুষ্পাঞ্জলি দেন তিনি কাঁপা কাঁপা হাতে, চোখ বিহ্বলে সজল। বামা চেঁচিয়ে শুধু বলেন, মা, এই বেলপাতা নে,
এই জল নে। এ যেন মায়ের উপর ছেলের এক সহজাত অধিকার, মায়ের কাছে ছেলের বাল্যলীলা। এরপর ব্রজবাসী কৈলাসপতি ও মুখ্যদানন্দ বামাকে সন্ন্যাস দিলেন। বামা নির্বিকার চিত্তে সন্ন্যাস গ্রহণ করলেন। মহাশ্মশানের মধ্যে শুরু হলো তার সাধনা। মুখ্যদানন্দ তাকে বেদ পাঠ করে শোনান। তিনি বামাকে বলতেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেই দেবগুরু, আর পরম ব্রহ্মই হলেন গুরু। মাঝে মধ্যে গভীর রাতে বামা শিমুলতলায় বসে থাকেন। তারা তারা বলে উদাত্ত কণ্ঠে হঠাৎ হঠাৎ ডেকে ওঠেন। রাতের নিস্তব্ধতা ভেঙে যায়, মনে হয় এই বুঝি শব্দ ব্রহ্মের জাগরণ ঘটে গেছে। আবার কখনো তিনি অঞ্জলি ভরে ফুল তুলে নিয়ে এসে তারা মায়ের চরণতলে নিবেদন করেন। কখনো আবার মায়ের নাম ধরে গান গাইতে শুরু করেন। ব্রজবাসী কৈলাসপতি বাবা তখন বামাকে সাধনার একটি স্তর থেকে অন্য স্তরে নিয়ে যাচ্ছেন। কোনো দিন জপ করতে করতে বামা খেপার জীব বেঁকে যেত। এইভাবেই বামা খেপা সাধন পথের পথিক হয়ে গেলেন। তার প্রকৃতি ছিল মোক্ষ লাভের পরিপূরক। তার মধ্যে 7টি ভাব সম্যকরূপে প্রতিভাত হয়েছিল। বামাচরণ ছিলেন অহিংস ধর্মের পূজারী এবং ধৈর্যের প্রতীক। তিনি ছিলেন নির্ভীক, নির্মোহ ও নির্লোভ। সর্বভূতে সমদর্শন করতেন তিনি। বামাচরণের মাঝে মধ্যেই সমাধি ঘটে যেত, তাই বামাচরণকে জন্মগত সত্য গুণী বলা যায়। তিনি শাস্ত্রচর্চা, অষ্টাঙ্গ যোগ প্রভৃতি সাধন কর্ম করেননি। তিনি জগৎকে দেখালেন কিভাবে আমরা ঈশ্বরের নির্ভরতার মাধ্যমে ইষ্ট লাভ করতে পারি। তবে এর জন্য প্রাণের আকুতির প্রয়োজন তীব্র বৈরাগ্য। বামাচরণের লৌকিক সন্ন্যাস গ্রহণ শেষ হয়েছিল অনেক আগেই। এবার অভিষেক পর্বে শুরু। ব্রজবাসী কৈলাসপতি সেই জন্য প্রস্তুত হতে শুরু করলেন। তিনি একজন আদর্শ গুরু হিসাবে পৃথিবীতে এসেছিলেন, তাই তিনি প্রথমে বামার লোকশিক্ষার ব্যবস্থা করলেন। এরপর আদর্শ শিষ্য স্থাপন করার জন্য প্রস্তুত হলেন। কৈলাসপতি বাবা ও মুখ্যদানন্দের চোখে বামা ছিলেন উন্নত আধারের যুবক। তাঁদের ইচ্ছা বামা যেন তারামায়ের অপার রহস্যের জবনিকা উন্মোচন করেন। এদিকে মুখ্যদানন্দেরও বামাচরণকে বেদ পড়ে শোনানোর কাজ কৃষ্ণা ত্রয়োদশীতে শেষ হলো। তখন ঠিক হলো কালী পুজোর মহান তিথিতে অর্থাৎ কৃষ্ণা চতুর্দশীতে বামাকে কৈলাসপতি বাবা দীক্ষা দান করবেন। কিন্তু এর আগে বামাচরণকে অভিষিক্ত করা প্রয়োজন। মুখ্যদানন্দের আগ্রহে বামার অভিষেক পর্ব শুরু হলো। মুখ্যদানন্দ ছিলেন তারাপীঠের প্রধান কুল্য। তাছাড়া তিনি ছিলেন বেদজ্ঞ ও শাস্ত্রজ্ঞ, আর ব্রজবাসী কৈলাসপতি শিব হিসাবে পরিচিত। চতুর্দশী তিথিতে বামাকে ভিক্ষা করার জন্য পাঠানো হলো। তিনি সরল কুটিপাড়ার চণ্ডীপুর গ্রামে গিয়ে চাল সংগ্রহ করলেন। ভিক্ষালব্ধ চাল দিয়ে নিজের হাতে রান্না করে মায়ের ভোগ দিলেন। সেই প্রসাদ বিতরণ করা হলো ব্রাহ্মণ ও দরিদ্র নারায়ণদের মধ্যে। বামাচরণ সারাদিন ধরে একাই সব কাজ করলেন। ভিক্ষা করা, ভোগ রান্না, প্রসাদ দেওয়া, হোমযজ্ঞ, আরও কত কি। অবশেষে চতুর্দশী সূর্য গেল অস্তাচলে। মহাশ্মশানে নেমে এলো অন্ধকার। শিয়ালের ডাকে শ্মশান মুখরিত। তারামায়ের মন্দিরে বেজে উঠল খোল, ঢোল, কাঁসর, ঘণ্টা, কারা নাকারা। সন্ধ্যারতি শুরু হলো। বামার কণ্ঠে উচ্চারিত হতে লাগলো জয় তারা মহানাদ ধ্বনি। তাতে সন্ধ্যার আকাশ বাতাস সব যেন কেঁপে উঠল। আর উপবাসী বামা তারা নামে বিভোর হলেন। কৃষ্ণা চতুর্দশীর মহানিশা, মহাশ্মশান মহাজাগ্রত হয়ে উঠেছে। কৈলাসপতি বাবা শ্মশান বিভূতির মধ্যে বসে আছেন। এবার বামাকে দীক্ষা দেওয়া হবে। তিনি বামাকে বলেন, স্নান করে আয়, তোকে দীক্ষা দেব। বামা নির্ভীক চিত্তে এগিয়ে গেলেন। নরকঙ্কালের ওপর দিয়ে হেঁটে গেলেন। বিষধর সাপকে দেখেও বিন্দুমাত্র ভয় পেলেন না। পৌঁছে গেলেন জীবিত কুণ্ডে। এদিকে কৈলাসপতি বাবা শান্তভাবে বসে আছেন। অত্যন্ত রাশভারী গম্ভীর প্রকৃতির মানুষ তিনি। চোখ বন্ধ করে বামার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করছেন। একটু বাদেই জীবিত কুণ্ড থেকে স্নান করে বামাচরণ কৈলাসপতির কুটিরে ফিরে এলেন। কৈলাসপতি বাবার কুটিরে প্রবেশ করে বামা স্তম্ভিত। কুঁড়ে ঘরের মধ্যে হঠাৎ এক জ্যোতিপুঞ্জের আবির্ভাব ঘটল। ঘরখানি আলোয় ঝলমল করে উঠল। বাইরে কৃষ্ণা চতুর্দশীর ঘন অন্ধকার। কোথা থেকে এই আলো এলো? অপূর্ব মনোরম স্নিগ্ধ সেই জ্যোতি দেখে বামার সর্বাঙ্গ শিহরিত হল। প্রথমে ব্রজবাসী কৈলাসপতি বাবা বামাকে 12 অক্ষরের মন্ত্র দিলেন। তা শুনে বামা বললেন, এ আমি উচ্চারণ করতে পারবো না। বামার আবদার শুনে কৈলাসপতি বাবা 9 অক্ষরের মন্ত্র দিলেন। বামাচরণ সেই মন্ত্র নিতে অস্বীকার করলেন। তারপর কমিয়ে মন্ত্রকে 6 অক্ষরে নিয়ে এলেন কৈলাসপতি। বামা এবারও অস্বীকার করলেন। বামাকে কি মন্ত্রে দীক্ষিত করা যায় তা নিয়ে ভাবনায় পড়ে গেলেন ব্রজবাসী কৈলাসপতি। ইতিমধ্যে গাঁজা তৈরি হলো।
এই গাঁজা তার আমাকে নিবেদন করা হবে। কৈলাসপতি বাবা দুটি চোখ বন্ধ করে ধ্যানস্থ হলেন। সেই সুযোগে বামা গাঁজার কলকিটি তুলে নিলেন, দম ভরে টানতে লাগলেন। তারপর গাঁজার কলকিটি ঠিক জায়গায় রেখে দিলেন। তখনই ব্রজবাসী কৈলাসপতি বাবা চোখ মেলে তাকালেন। বামার এই অস্বাভাবিক আচরণে তিনি খুব ক্ষুব্ধ হলেন। কৈলাসপতি বাবার দিকে তাকিয়ে বামাচরণ বললেন, কলকের আগুন নিভে গেছে, তাই একটু জ্বালিয়ে দিলাম। কৈলাসপতি বাবা বুঝতে পারলেন বামা এক সিদ্ধ পুরুষ, তাকে তিরস্কার করে কোনো লাভ নেই। তিনি বুঝলেন বামা নিজেই নিজের দীক্ষাগুরু হবেন, তাই তিনি বামাকে আর তুই বলে সম্বোধন করলেন না। কৈলাসপতি বাবা এবার বামার কাছে জানতে চাইলেন, আপনি কি এবার জপ করবেন? বামা গভীর প্রত্যয়ের সঙ্গে বললেন, জয় তারা, জয় তারা। শুরু হলো বামার সাধনা। তিনি আত্মস্থ হয়ে গেলেন। তার সমস্ত চেতনা সাময়িকভাবে লোপ পেল। তিনি বারবার জয় তারা, জয় তারা উচ্চারণ করতে লাগলেন। রাত্রির তৃতীয় প্রহর শেষ হলো। বামার তখন মনে হলো এবার বোধহয় হাজার সূর্যের আলো জ্বলে উঠেছে। তার প্রতিটি লোমকূপ শিহরিত হলো। পবিত্র গন্ধে চারপাশ সুবাসিত হয়ে উঠেছে। বস্তুত বামাচরণের বীজ মন্ত্র প্রাপ্তি এক অত্যাশ্চর্য ঘটনা। বামা মন্ত্র দ্রষ্টা হলেন। ফুটে উঠল এক বীজ মন্ত্র। ইষ্ট বীজ মন্ত্র লাভ করলেন বামদেব। সেই সঙ্গে চোখের সামনে থেকে ধীরে ধীরে মিলিয়ে গেল বীজ মন্ত্র। বামা ছুটে গেলেন তার গুরু কৈলাসপতির কাছে, প্রকাশ করলেন তাঁর স্বরূপ। বামা যেন বাক রুদ্ধ, মুখে কোনো উচ্চারণ করতে পারলেন না। এদিকে কৈলাসপতি লক্ষ্য করলেন এ তো সেই বামদেব নন, এ যে সাক্ষাৎ মহাদেব। অন্তর্যামী কৈলাসপতি বামার মনের ভাব বুঝে তাকে হাত ধরে শিমুলতলায় নিয়ে এলেন। যোগ্য উত্তরাধিকারী হিসাবে তাকে বসিয়ে দিলেন পঞ্চমুণ্ডির সিদ্ধাসনে। তারপর কৈলাসপতি বামাকে বললেন, যে বীজ মন্ত্র তোমার লাভ হয়েছে এই আসনে বসে একাগ্র চিত্তে তা জপ করে যাও। ভয় নেই, আমরা মন্দিরেই আছি। ব্রজবাসী কৈলাসপতি ও মুখ্যদানন্দ উত্তর সাধক হিসাবে মায়ের মন্দিরে বসে রইলেন। কৃষ্ণা চতুর্দশীর ঘন অন্ধকার রাত নক্ষত্রময় তমিশ্রা রজনী। নির্জন শ্মশানে কুকুর শেয়ালের চিৎকার, গাছের ডালে শকুন ও পেঁচার কর্কশ ডাক, মরার খুলির মধ্য দিয়ে সঞ্চরণশীল বাতাসের সানাই। সে এক অদ্ভুত দৃশ্য। পঞ্চমুণ্ডির আসনে বসে জপ সাধনায় ডুবে রইলেন মাতৃ সাধক বামাচরণ। শিমুলতলার পবিত্র শক্তিপীঠের আসনে বসে একাগ্র চিত্তে বীজ মন্ত্র জপ করে চলেছেন বামা খেপা। এবার শুরু হলো সাধকের পরীক্ষা। ভয়ঙ্করী বিভীষিকাময়ী এক নারী মূর্তির উদয় হয়। তাঁর দৃষ্টিতে আগুন, করাল দ্রংষ্টা, লকলকে জীব ও আলোলায়িত কেশপাশ। রক্ত পিপাসুর অট্টহাস্যে সারা শ্মশান তখন কেঁপে উঠেছে। এই বুঝি সেই ভয়ঙ্করী বামাকে গ্রাস করে ফেলবে। ভীত সন্ত্রস্ত হয়ে বামাচরণ কৈলাসপতি বাবার কাছে ছুটলেন। সব শুনে কৈলাসপতি বাবা বললেন, ও সব তোমার মনের ভুল। ফিরে গিয়ে আসনে বসে বীজমন্ত্র জপ করো, আমরা মন্দিরেই আছি। রাত আরো গভীর হলো। অমাবস্যার ঘোর অমানিশা। নিশাচর প্রাণীরা মাঝে মধ্যেই ডেকে উঠছে। সারা শ্মশান জুড়ে ভূত পিশাচের অট্টহাসি। বশিষ্ঠের আসনে ধ্যানমগ্ন বামাচরণ। মাঝে মাঝে তারামায়ের মন্দিরের দিক থেকে শোনা যাচ্ছে মাভৈ মাভৈ শব্দ। সেই অভয়বাণী বামার জন্য। গরুর অভয়বাণীতে বামা শক্তি লাভ করছে। এবার এলো রাত্রির শেষ প্রহর। সাধক বামা তখন গভীর ধ্যানে মগ্ন। এরপর অসংখ্য ডাকিনী যোগিনীরা সাধক বামার ধ্যান ভাঙাতে চেষ্টা করেও ব্যর্থ হল। সাধক বামা তখন নিথর প্রস্তর মূর্তি, মাতৃ ধ্যানে সমাধিস্থ। তিনি অন্তর জগতের আনন্দলোকে অমৃতধারায় সিক্ত হচ্ছেন। বাইরের জগতের রূপ, রস, গন্ধ তাকে স্পর্শ করতে পারছে না। ধীরে ধীরে গভীর অন্ধকার ফিকে হতে শুরু করলো। গাছের ডালে মাঝে মাঝে পাখিরা ডেকে উঠছে, যেন কুসুমকলির ঘুম ভাঙছে। এমন সময় হঠাৎ বামার কানে এলো সুমিষ্ট নারী কণ্ঠ। নূপুর নিক্ষণে নেচে উঠল বামার হৃদয়ে। তিনি বলছেন, বামা, বামা, তোর সিদ্ধি লাভ হয়েছে। বামা আয়ত চোখ দুটি উন্মোচন করলেন, কিন্তু সামনে কাউকে দেখতে পেলেন না। তখন মা মা বলে বামা শিশুর মতো কেঁদে উঠলেন। তারপর শোনা গেল মাতৃকণ্ঠের এক অভয়বাণী, ভয়ে কি বামা, আমি তোর কাছেই রয়েছি। এ কথা শুনে বামা আশ্বস্ত হলেন। এরপর নারী কণ্ঠ থেকে ভেসে এলো, আমি শিলাময়ী বিশ্ব জননী তারা, আমি সর্বত্র বিরাজমান। এই শিমুল মূলে বহু যুগ ধরে বসে আছি। বামা, তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস। তার প্রমাণস্বরূপ এই শিমুল বৃক্ষ এই প্রহরের মধ্যেই ধ্বংসপ্রাপ্ত হবে। এখন থেকে আমি মহাজ্যোতিরূপে বিরাজ করব।
এদিকে প্রহর শেষ হয়ে আসছে। হঠাৎ দপ করে জ্বলে উঠল সেই প্রাচীন শিমুল গাছটি। ভীষণ শব্দে বিরাট গাছটি ভূপতিত হল। শিমুল বৃক্ষটি ধ্বংস হলে সাধক বামা চোখের সামনে অপূর্ব জ্যোতিমণ্ডল দর্শন করলেন। বামা প্রত্যক্ষ করলেন কোটি সূর্যের চেয়ে উজ্জ্বল ও কোটি চন্দ্রের চেয়েও স্নিগ্ধ এক নীল জ্যোতি দাঁড়িয়ে আছে তার সামনে। শিবের বুকের ওপর প্রসারিত বাম পদ, দক্ষিণ করদ্দরে খড়গ ও খরফর, বাম করদ্দয়ে নীল পদ্ম ও কপাল পাত্র, অট্টহাস্যময়ী বরাভয় প্রদায়িনী মহাশঙ্খমালা বিভূষিতা, বিশুদ্ধ নীল বর্ণা ব্যাঘ্র চর্মাবৃতা, পিঙ্গল বর্ণা জটা অক্ষভ্য ঋষি সর্পাকারে বেষ্টিত, ত্বং হি তারা, জলে স্থলে অন্তরিক্ষে ত্রিগুণ ধারা পরৎপরা। এরপর মা লীন হলেন বামদেবের দেহে। সাধক বামা চিনতে পেরেছেন আপন আসনটি। সাধনায় পূর্ব স্মৃতি ফিরে পেয়ে তিনি যে বশিষ্ঠদেব তা জানতে পেরেছেন। পরবর্তীকালে কৌল্যমার্গের দুশ্চর তপস্যায় উত্তীর্ণ হলেন খ্যাপা। বিপুল যোগ বিভূতি ও অধ্যাত্ম শক্তি আহরণ করলেন তিনি। অথচ এই অপরিমেয় শক্তিকে বামা খ্যাপা সহজ স্বাভাবিকভাবে বহন করে গেছেন সারা জীবন। 1214 বঙ্গাব্দে কালী পুজোর অমানিসাতে বামা খ্যাপা মহাসিদ্ধি লাভ করেছিলেন। বামা খ্যাপা সিদ্ধি লাভের পর প্রতিদিনই ব্রজবাসী কৈলাসপতি ও মোক্ষদানন্দের সেবা করতেন। মাঝে মাঝে তাদের গঞ্জিকা সেজে দিতেন। এমনই একদিন ব্রজবাসী কৈলাসপতির আদেশে সাধক বামা তার গুরুদের জন্য গঞ্জিকা সেজে আনলেন। সাজিয়ে আনা কলকেটি কৈলাসপতি আগে প্রথামত ইষ্ট দেবীকে চোখ বুজে নিবেদন করলেন। খ্যাপা সেই অবসরে সজ্জিত কলকেটি সেবন করতে শুরু করলেন। বামার এই অবস্থা দেখে কৈলাসপতি চমকে উঠলেন। এ কি কাণ্ড! একনিষ্ঠ শিষ্য কখনো তো গুরু মর্যাদা এইভাবে লঙ্ঘন করেনি। মোক্ষদানন্দ এতে অসন্তুষ্ট হলেন। তিনি বামাকে ধমক দিতে যাবেন, তখন কৈলাসপতি বাবা তাকে থামিয়ে দিয়ে বলেন, বামার এইরূপ বিপরীত আচরণের নিশ্চয়ই কোনো কারণ আছে। এরপর ধ্যানস্থ হলেন কৈলাসপতি। ধ্যান দৃষ্টিতে ভেসে উঠল দেবীর সংকেত। তিনি বুঝলেন এক শক্তিপীঠে দুই সিদ্ধ কৌলের থাকার কোনো প্রয়োজন নেই। বামা তার নিজস্ব পথেই চলুক। গুরু শিষ্যের একত্র বাসের আর কোনো প্রয়োজনই নেই। যে বীজ একদিন রোপণ করেছিলেন আজ তা মহিরুহ বনস্পতিতে পূর্ণ হয়েছে। কৈলাসপতি বাবা আত্মতৃপ্তির হাসিতে বামাকে বললেন, বাবা, তোমাকেই যে এখানকার ভার এবার নিয়ে বসতে হবে, আমি তবে চলি। সন্ধ্যার আগমনে শেষ সূর্যের রক্তিম আভা যখন দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে, মহাসাধক কৈলাসপতি বাবা তখন ঠিক করলেন তারাপীঠ ছেড়ে তিনি কাশী অভিমুখে রওনা হবেন। সময়টা 1271 বঙ্গাব্দ। বীরভূমের অসুয়া বিষ্ণুপুর থেকে এক সুন্দরী যুবতী এসে হাজির হলেন মহাতীর্থ তারাপীঠে। তার নাম খেপি ভৈরবী। তিনি মহাশ্মশানে বিচরণ করতে থাকলেন। সাধারণ মানুষ তাকে পাগলিমা বলে ডাকতেন। তিনি বীরাচারী সাধকের সন্ধানে তারাপীঠে এসেছিলেন। মহাশ্মশানে যেসব সাধক তপস্যা করতেন তাদের মধ্যে মধ্যমণি ছিলেন সাধক বামা খ্যাপা। বীরাচারের ঊর্ধ্বে তার অবস্থান। পাগলিমার বামাকেই পছন্দ হলো, কিন্তু বামা কিছুতেই তার সঙ্গী হতে সম্মত হলেন না। বামাচরণকে তখন কামের প্রলোভন দেখানো হলো। অনেকে বলে থাকেন মহাশ্মশানে সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ হলো এই সুন্দরী যুবতী নারীর প্রলোভন। বহু সাধক সিদ্ধ পুরুষ কামবাসনার আগুনে প্রজ্বলিত হয়ে কৃচ্ছ সাধনের পন্থা ত্যাগ করেছেন। সাধন মার্গ থেকে বিতাড়িত হয়ে বাসনার মার্গে তারা হেঁটে গেছেন। কামনাকে জয় করা জগতের সবচেয়ে কঠিনতম সমস্যা। শাস্ত্রে কাম রিপুকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। আগুন দিয়ে যেমন আগুনকে নেভানো যায় না, তেমনি কাম দিয়েও কামকে কখনো জয় করা যায় না। একমাত্র ঈশ্বর সাধনার মাধ্যমেই কামনাকে জয় করতে পারা যায়। সুন্দরী খেপি ভৈরবী যুবক বামা খ্যাপাকে দেখে মুগ্ধ হলেন। তার ভিতরে অদ্ভুত এক ভাব বিহ্বলতার জন্ম হলো। তিনি বামার বহিরঙ্গ রূপকে প্রত্যক্ষ করেছিলেন। বামার আসল রূপ বামাচরণের অন্তরঙ্গ রূপের বৈশিষ্ট্য বোঝার মতো ক্ষমতা সেই ভৈরবীর ছিল না। তিনি বারে বারে নানা ছলা কলা প্রদর্শন করতে থাকলেন। বামাচরণ এতে অবশ্য বিন্দুমাত্র প্রলোভিত হলেন না। বামাচরণ বুঝতে পারলেন তাকে স্বধর্ম থেকে বিচ্যুত করার জন্য এই খেপি ভৈরবীর আগমন। তিনি এই খেপি ভৈরবীর নাম দিয়েছিলেন কালনেমি। কালনেমি রামায়ণের এক কুখ্যাত চরিত্র। ত্রেতাযুগে তিনি ছিলেন লঙ্কার রাজা রাবণের মামা। তাকে লঙ্কা ধ্বংসের অন্যতম খলনায়ক হিসাবে চিহ্নিত করা হয়। এইভাবেই বামাচরণ ওই সুন্দরীকে ধ্বংসকারিণী হিসাবেই মনে করলেন। এবার খেপি ভৈরবী খুব বাড়াবাড়ি করায়
বামা তার আসল চরিত্র উদ্ভাসিত করলেন। তিনি ভৈরবীর উদ্দেশ্যে বললেন, মা, আমার ভৈরবীর কোনো প্রয়োজন নেই। তোমার অভিপ্রায় এখানে পূর্ণ হবে না, এখান থেকে সরে পড়ো। তবু সেখানেই দাঁড়িয়ে রইল সেই সুন্দরী তরুণীটি। তখন রুদ্রমূর্তি ধারণ করলেন সাধক বামাখ্যাপা এবং বললেন, দাঁড়া বেটি, আমার চিমটেটা নিয়ে আসছি। বামার রুদ্রমূর্তি দেখে সন্ত্রস্ত তরুণী বামার চরণে লুটিয়ে পড়ল। আশুতোষ বামা তাকে আশীর্বাদ করে জীবনে রূপান্তর ঘটালেন। এইভাবে সাধক বামাখ্যাপা কাম রিপুকে জয় করতে সমর্থ হয়েছিলেন। কোনো সাধকের জীবনই নিরবচ্ছিন্ন শান্তিময় নয়। নানা সন্দেহ, নানা ঘাত প্রতিঘাত, অভিঘাতের মধ্য দিয়ে নানা সংকটকে তাদের পার হতে হয়। বামাচরণের জীবনেও এই রকম নানা ঘটনা ঘটেছে। অনেকেই বামাচরণকে সন্দেহ করত সত্যই তিনি কামজয়ী পুরুষ কিনা। তাই কয়েকজন চক্রান্ত করে এক গণিকাকে একদিন গভীর রাত্রে তারাপীঠের মহাশ্মশানে, যেখানে বামাচরণ শুয়ে থাকেন, সেখানে পাঠিয়ে দিল। গণিকাটি সেখানে গিয়ে বামাচরণকে জড়িয়ে ধরল। নির্লজ্জা গণিকা বামার পুরুষাঙ্গটিও খুঁজতে থাকে। আশ্চর্য, কোথাও তার চিহ্নটি পর্যন্ত সে খুঁজে পেল না। এতক্ষণ ঘুমের ভান করেছিলেন বামাখ্যাপা। এবার বামাচরণ, মা এসেছিস, মা এসেছিস বলতে বলতে গণিকার স্তন পান করতে শুরু করলেন। আর গণিকাটি মরলাম মরলাম বলে চিৎকার করতে করতে মূর্ছিতা হয়ে গেল। জ্ঞান ফিরলে বামার চরণে ভয়ে বিউভালা গণিকা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার পাপের অন্ত নেই, আপনি আমাকে উদ্ধার করুন। বামাচরণ তাকে আশীর্বাদ করে বলেছিলেন, আচ্ছা মা, তারা মা তোকে কৃপা করবে। সিদ্ধ সাধিকা জয়কালী দেবীর মহাপ্রয়াণের সময় সূচিত হয়েছে। তিনি আজন্ম সাধিকা হিসেবেই পরিচিতা। বাল্যকালে বিধবা হয়ে তিনি পিতৃগৃহে এসেছিলেন। তারপর তিনি অধ্যাত্ম পথের পথিক হয়ে যান। পিতা সর্বানন্দ সাধিকা কন্যার সাধনার পথে অন্তরায় সৃষ্টি করেননি। পিতার মৃত্যুর পর তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। এই তেজোদ্দীপ্তা সন্ন্যাসিনী সবসময় কপালে সিঁদুরের ফোঁটা দিতেন, রক্তবস্ত্র পরতেন এবং তার হাতে ত্রিশূল শোভা পেত। তিনি বিভিন্ন তীর্থক্ষেত্র এবং ধর্মস্থান পরিভ্রমণ করেছিলেন। যৌবনেই তিনি দেহত্যাগের সংকল্প করেছিলেন। অনুরাগী ভক্তরা তাকে অনেক নিষেধ করেছিলেন, তবুও নিজের সংকল্প থেকে জয়কালী দেবী বিন্দুমাত্র চ্যুত হননি। এবার মহাপ্রয়াণের সময়টি এসে উপস্থিত হল। তিনি সকলের কাছেই শুভ সংবাদ পৌঁছে দিলেন। তারাপীঠে এসে তিনি উপস্থিত হলেন। এই কথা শুনে সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিল। তারা জানতেন যে জয়কালী দেবীর ইচ্ছা পূর্ণ হবেই। তিনি যে মহাত্যাগী সন্ন্যাসিনী। তখন সবেমাত্র সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। জয়কালী দেবী মহাশ্মশানে প্রবেশ করলেন। শিমুলতলায় যোগাসনে ধ্যানমগ্ন অবস্থায় কিছুক্ষণ বসে রইলেন। তারপর তারা মায়ের শ্রীচরণে শেষ প্রণাম নিবেদন করলেন। এবার স্থূল দেহ ত্যাগ করলেন। তার স্বেচ্ছা মৃত্যু সংবাদ অতি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল। সাধক বামাখ্যাপা সবই জানতেন। এই ঘটনায় তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তিনি জানতেন এ সবই হচ্ছে মহামায়ার লীলা। কিন্তু কন্যার মৃত্যু সংবাদ মায়ের কানে পৌঁছানোর পর মা হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন। এই সংবাদে তার অন্তর বিদীর্ণ হয়েছিল। তিনি ছাড়াও জয়কালীর ছোট বোন দুর্গা, দ্রব্যময়ী ও সুন্দরী এবং সবথেকে ছোট ভাই রামচন্দ্র এই অকাল বিয়োগে শোক সাগরে নিমজ্জিত হয়েছিলেন। একমাত্র সাধক বামাখ্যাপা এই শোক শান্ত মনে গ্রহণ করলেন। কেননা তিনি জানতেন তার দিদি ছিলেন তারাময়ী। তিনি তারামায়ের অংশে আবার ফিরে গেছেন। বামাচরণের জীবনে একটি ঘটনা মনে রাখার মতো। 1274 বঙ্গাব্দের মধ্যরাত বামাচরণ গঞ্জিকা সেবন করে বসে আছেন। তিনি জানেন তাকে শ্বেত শিমুল বৃক্ষ দহন করতে হবে। এই গাছটি দীর্ঘদিন ধরে দাঁড়িয়েছিল। এর পৌরাণিক এবং আধ্যাত্মিক ঐতিহ্য অপরিসীম। সত্যযুগে বশিষ্ঠদেব এই গাছটির নিচে বসেই কঠিন কঠোর সাধনায় রত হয়েছিলেন। কবীন্দ্র কর্ণাভরম থেকে কলিযুগে সাধক বামাখ্যাপা পর্যন্ত 11,000 মহান সাধক এই গাছটির তলায় বসে তপস্যা করেছেন। তাই এই অঞ্চলটির নাম করা হয়েছিল শিমুলতলা। বিশাল গাছের দৈর্ঘ্য এত বড় ছিল যে 5 মাইল দূর থেকেও তা সকলে দেখতে পেত। রামপুরহাট থেকেও এই বিশাল শিমুল গাছটিকে দেখতে পাওয়া যেত। সাধক বামাখ্যাপা এই গাছটির মূলে আগুন জ্বালিয়ে দিলেন। পরদিন এই আগুন গাছের মাথায় পৌঁছে গেল। মন্দিরের পাণ্ডারা তা দেখে খুবই অবাক হয়ে গেলেন। স্থানীয় অধিবাসীরা এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলেন। তারাপীঠের মহাশ্মশানের কাছাকাছি তাদের বাসগৃহ, মাঝখানে জীবিত কুণ্ড ও তারামায়ের চন্দ্রচূড়ের মন্দির।
বাতাসের বেগে যে কোনো সময় অগ্নিশিখা চারপাশে ছড়িয়ে পড়তে পারে, তাহলেই সর্বনাশ। বেশিরভাগ বাড়ি যে খড় দিয়ে তৈরি। মন্দিরের পাণ্ডারা জানতেন বামদেব এই অগ্নিকাণ্ডের মূলে রয়েছেন। বামদেবের আগুন লাগানোর অভ্যাস সম্পর্কে তারা অবহিত ছিলেন এবং তারা নানাভাবে বামাখ্যাপাকে গালি দিতে লাগলেন, এমনকি তাকে শারীরিক আঘাত পর্যন্ত করলেন। সাধক বামাখ্যাপা সব মুখ বন্ধ করে সহ্য করলেন। সাধক বামা তারামায়ের কাছে প্রার্থনা করেছিলেন এই আগুন যেন অচিরেই নিভে যায়, চারিদিকে যেন এই আগুনের ফুলকি ছড়িয়ে না পড়ে। দেখা গেল কিছুক্ষণ পর দক্ষিণের প্রচণ্ড বাতাস এসে শ্বেত শিমুল গাছের ঊর্ধ্বাংশকে সরল করে মাঠে ফেলে দিয়েছে। দরিদ্র পাণ্ডাদের কারোর ঘরের বিন্দুমাত্র কোনো ক্ষতি হলো না। প্রজ্বলিত আগুনের লেলিহান শিখার মধ্যে সাধক মায়ের আশীর্বাদিকা মূর্তিখানি দেখতে পেলেন। তার অন্তর অচেনা অজানা আনন্দে পরিপ্লাবিত হয়ে উঠল। শরতের দিনের দিগন্ত বিস্তৃত মাঠে তিনি একা দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ ধরে এই আগুন জ্বলছিল। একসময় সেই শ্বেত শিমুল গাছটাই একেবারে ভস্ম হয়ে গেল। সেই উষ্ণ ভস্ম শিমুলতলায় পাহাড়ের মতো শোভা পেতে থাকলো। সাধক বামাখ্যাপার লৌকিক জীবনে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। এমনই একটি ঘটনা হলো গণপতি সিদ্ধাই হরণ। তারামায়ের মন্দিরের উত্তরে আছে মুন্ড মালিনীতলা। এটি একটি প্রাচীন সিদ্ধস্থান। একসময় এই অঞ্চলটি তারাপীঠ মহা শ্মশানেরই অংশ ছিল। পরবর্তীকালে তা অবশ্য আলাদা হয়ে যায়। কথিত আছে একদা উদয়পুরে কালী মন্দিরে যাওয়ার পথে তারামা মুন্ডমালা খুলে দ্বারকার জলে স্নান করেছিলেন। তখন থেকেই এই অঞ্চলটিকে বলা হয় মুন্ড মালিনীতলা। তারাপীঠ আর মুন্ড মালিনীতলার মাঝে আছে বিস্তীর্ণ শস্যক্ষেত্র, আর আছে তারাপীঠ থেকে রামপুরহাট যাওয়ার গ্রাম্যপথ। এই প্রাচীন হাঁটাপথটি সড়ক ধরে রামপুরহাটের দিকে পৌঁছে গেছে। যুগে যুগে এই পথ দিয়ে অনেক সাধক যাতায়াত করেছেন। এখানে ধ্যান গম্ভীর নির্জন পরিবেশ ছিল। এই পরিবেশ সাধক বামাখ্যাপা খুবই পছন্দ করতেন। মাঝে মধ্যে তিনি একা একা মুন্ডমালিনীতলায় চলে যেতেন। অনেকক্ষণ ধ্যানাচ্ছন্ন অবস্থায় বসে থাকতেন। আবার কখনো কখনো দ্বারকা নদীতে ভাসতে ভাসতে তারাপীঠ থেকে উদয়পুরে যেতেন। এই পথে যাওয়ার সময় মুন্ড মালিনীতলা ঘুরেও যেতেন। 1276 বঙ্গাব্দে গণপতি সিদ্ধাই নামে এক সাধু মুন্ড মালিনীতলায় এসে বসবাস করতে শুরু করলেন। তার সিদ্ধির খ্যাতি কিছুদিনের মধ্যেই গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে পড়েছিল। এমনকি অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গণপতি সিদ্ধাইয়ের চেহারা ছিল দেবতার মতো সুন্দর। তিনি সবসময় রাজসিকভাবে বিভোর হয়ে থাকতেন। সিদ্ধাইয়ের অর্থ যে সিদ্ধিলাভ নয়, একথা সরল গ্রামবাসীরা বিশ্বাস করতেন না। তারা অলৌকিক সিদ্ধিকেই সিদ্ধি লাভের অন্যতম উপায় হিসাবে মেনে নিয়েছিলেন। একদিন সকালে গণপতি সিদ্ধাই মুন্ড মালিনীতলা থেকে তারাপীঠে এলেন। তার চারিপাশে তখন অসংখ্য ভক্ত। এক ভক্ত গণপতি সিদ্ধাইকে সশ্রদ্ধভাবে বলেছিলেন, আপনি কথা বলে বামাখ্যাপাকে মত ছাড়ান। বামুনের ছেলে এমন মাতাল হয়ে ঘুরে বেড়ায়, তা দেখে আমাদের ভালো লাগে না। এই কথা শুনে গণপতি সিদ্ধাই সাধক বামাখ্যাপার কাছে এসে উপস্থিত হলেন। বামাখ্যাপা তখন কারণ বাড়ি পান করছিলেন। গণপতি সিদ্ধাই সেদিন তার শিষ্য ভক্তদের সামনে দাঁড়িয়ে বামাখ্যাপাকে বলেছিলেন, বামা, তুমি আর মদ খেও না। এই কথা শুনে বামাখ্যাপা খুব অবাক হয়ে গিয়েছিলেন। তিনি ভয় পেয়ে বলেছিলেন, কেন খাবো না বাবা? এই কথা বলতে বলতে তিনি আবার পাত্রে মদ ঢাললেন। মদের ছিটা গণপতি সিদ্ধাইয়ের কাপড়ে লাগলো। সেদিন গণপতি সিদ্ধাই বামাখ্যাপার সঙ্গে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন। গভীর রাতে বামাখ্যাপা মহাশ্মশানে ধ্যানমগ্ন অবস্থায় একা বসে আছেন। গণপতি সিদ্ধাই একা একা সেই সময় বামাখ্যাপার সঙ্গে দেখা করতে এলেন। গণপতি সিদ্ধাই বামাখ্যাপার পায়ে পড়ে কাঁদতে লাগলেন আর বললেন, আমার সিদ্ধাই ফেরত দিন, নইলে আমি ধনে প্রাণে মরে যাব। বামাখ্যাপা গণপতির কথা শুনে বলেছিলেন, আমার কাছে কেঁদে কোনো লাভ হবে না, আপনি বরং জগৎ জননী তারামায়ের কাছে প্রার্থনা করুন। বামাখ্যাপার এই কথা শুনে গণপতি কোথায় যে চলে গেলেন। পরদিন থেকে মুন্ড মালিনীর তলায় তাকে আর দেখা যায়নি। এইভাবে বামাখ্যাপা গণপতির সিদ্ধাই হরণ করেছিলেন আর সেখানকার মানুষকে পাপের অন্ধকার থেকে উদ্ধার করেছিলেন। সময়টা 1274 বঙ্গাব্দ। এই সময় বামাখ্যাপার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন চলে আসে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। এবার তিনি আরও কঠিন সাধনাতে রত হলেন। দিনে দিনে তার সাধনা কঠোর থেকে কঠোরতর হতে লাগলো। তার বিশাল ভৈরব মূর্তি দেখে
সকলে খুব অবাক হয়ে গেলেন। মাথায় জটাজুটো সংবলিত কেশরাশি, দেখা দিল নিবিড় ঘন দাড়ি, দুটি চোখ সবসময় আরক্তিম। তাকে দেখলে মনে হয় তিনি যেন জগৎ সংসারের ওপর প্রবলভাবে রেগে আছেন। তার শরীর থেকে অপূর্ব তেজরশ্মি নির্গত হচ্ছে। অন্ধকারে বসে থাকলেও মনে হয় তার চারপাশ আলোকিত হয়ে উঠেছে। এখন তিনি সর্বক্ষণ তারামায়ের জপ করেন। তারামায়ের ছবি দেখতে পান চোখের সামনে। তারামায়ের সঙ্গে নিবিড় তথ্য আলোচনায় মেতে ওঠেন। তার দেহমন একেবারে লোপ পেয়ে গেছে। খাদ্য অখাদ্য কোনো কিছুরই তিনি বিচার করেন না। মাঝে মাঝে জীবিত কুণ্ডের জলে কুম্ভক হয়ে ঢুকে পড়েন। কখনো বা দ্বারকা নদীর জলে ঘন্টার পর ঘন্টা ভাসতে থাকেন। সেই জলে ভাসতে ভাসতে কখনো উদয়পুর চলে যান, সেখানে গিয়ে দক্ষিণা কালীকে দর্শন করেন। আবার দ্বারকা নদীতে ভাসতে ভাসতে তারাপীঠ মহাশ্মশানে ফিরে আসেন। কখনো যোগেশদের বিছানায় গিয়ে শুয়ে থাকেন, কখনো ব্রজবাসী কৈলাসপতির ব্যবহৃত কুঁড়ে ঘরে গিয়ে বিশ্রাম করেন, আবার কখনো ভস্মীভূত শিমুলতলায় বসে থাকেন স্তব্ধ বিস্ময়ে। রাত কাটান খোলা আকাশের নিচে মাঠের মধ্যে। মধ্যরাত্রে তাঁর কণ্ঠস্বরে বাতাস কেঁপে ওঠে। কখনো শ্রী দুর্গার নামে জয়ধ্বনি দেন, কখনো জয় তারা নামে চিৎকার করেন। মহাশ্মশানে একা একা ঘুরে বেড়ান। একসময় তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন। ভক্তরা বুঝতে পারলেন বামাচরণ হয়তো এখন কোনো ভয়ঙ্কর সাধনায় মগ্ন থাকবেন। এখন বামাখ্যাপার কাছে পৃথিবী তারাময়, সব কিছুতেই তিনি তারামাকে প্রত্যক্ষ করছেন। এইভাবে তিনি তারাবিদ্যাকে সম্পূর্ণ আয়ত্ত করেছিলেন। রাত জেগে জেগে সাধনা করে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তার মধ্যে যোগ এবং তন্ত্র সাধনার মিলন ঘটেছিল। বামাখ্যাপার শুরু হয়েছিল এক কঠিন সাধনা। তখন গ্রীষ্মের দহন জ্বালা তাকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেনি। বর্ষার অবিরাম বৃষ্টিপাতেও তিনি ছিলেন অনড়, অটল এবং অবিচল। কনকনে শীতল বাতাসও তার শরীরের কোনো ক্ষতি করতে পারেনি। তিনি তখন এক উগ্র ভৈরব রূপ ধারণ করেছিলেন। এর পাশাপাশি বামাখ্যাপার মধ্যে শিশু সুলভ সারল্যের জাগরণ ঘটেছিল। তিনি শিশুর মতো আচরণ করতেন। নানান নামে তাকে ডাকা হতো। বয়োজ্যেষ্ঠরা কেউ কেউ আদর করে তাকে বামা বলে ডাকতেন, কেউ কেউ বলতেন পাগলা, আবার কেউ কেউ ডাকতেন তাকে বামা পাগলা বলে। তারাপীঠ থেকে 30 মাইল দূরে মহাতীর্থ কপিলেশ্বরের অবস্থান। এটি একটি বিখ্যাত শিবক্ষেত্র। মুর্শিদাবাদ জেলাতে এর অবস্থান। এখানকার শিব খুবই জাগ্রত। পুণ্য সলীলা ভাগীরথীর তীরে শিব মন্দির। যে গ্রামে এই শিব তীর্থটির অবস্থান তাকে বলা হয় শক্তিপুর। এই প্রাচীন জনপদটি ঘিরে অনেক গল্প রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য কাহিনীটি হল মহর্ষি কপিল ছিলেন শিবের সাধক। তিনি মহালিঙ্গ শিবকে আরাধনা করে তার দর্শন লাভ করেছিলেন। তখন থেকেই অনাদিলিঙ্গের নামকরণ করা হয় কপিলেশ্বর। ত্রেতা যুগে কপিল মুনি এখানে তপস্যা করেছিলেন। আবার এখানেই রাজা সাগরের 60,000 পুত্রের মৃত্যু হয়েছিল। এই পবিত্র ক্ষেত্রের পূর্ব দিককে বলে পাতাল। গঙ্গা দেবীকে নিয়ে এসে ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধার করেছিলেন। কপিল মুনির আরাধনার পর এই শৈব ক্ষেত্রে আরও অনেক তপস্বীর আবির্ভাব ঘটেছিল। পরবর্তীকালে কাপালিকরা অনাদিলিঙ্গ কপিলেশ্বরের আরাধনা করতেন। তখন থেকেই কপিলেশ্বরের আর এক নাম হয় কপালেশ্বর। বামাচরণ এখানে এসে বেশ কয়েকদিন ছিলেন। কপিলেশ্বরের মূর্তি দর্শন করে তার মনে এক অদ্ভুত ভাবের উদয় হয়েছিল। সমুদ্রের গভীরতা তার উপরিতল থেকে যেমন বোঝা যায় না, তেমনি মহাসাধক বামাখ্যাপার সাধনার ভাবও উপর থেকে দেখে বোঝা যেত না। এসব গুহ্য রহস্যময়, তা অনুধাবন করা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। বামাচরণ নিজেও কখনো তার সাধন ভজনের কথা সবার সামনে প্রকাশ করতেন না। শামুক যেমন খোলের ভেতর নিজেকে গুটিয়ে রাখে, তেমনি বামাও নিজেকে লুকিয়ে রাখতেন। বামা বলতেন, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছুই জানি না, আমার তারামাই সব, আমি তার উপরেই জীবন ছেড়ে দিয়ে বসে আছি। তবে এ কথা ঠিক যে বামাচরণ তার সাধনায় সিদ্ধিলাভ করে তারামার স্বরূপ জানতে পেরেছিলেন, আর সেই সঙ্গে নিজেকে চিনতে পেরেছিলেন। তাই তিনি বলতেন, আমি তারামায়ের খেপা ছেলে, তার চরণেই নিজেকে সঁপে বসে আছি। সহজ সরলভাবে পবিত্র হৃদয়ে তাকে ডাকতে পারলেই তিনি দেখা দেন। মন্ত্রপাঠ, স্তব, স্তুতি, ফুল, নৈবেদ্যের কোনো কিছুরই প্রয়োজন হয় না। শুধুমাত্র নির্মল ভক্তিভরে ডাকলেই তাকে পাওয়া যায়। ভক্তি সাধনাই শ্রেষ্ঠ সাধনা। বিশ্বাসের বেদিমূলে তাকে প্রতিষ্ঠা করে আকুল হয়ে মা মা বলে ডেকে কাঁদতে পারলেই মা এসে সন্তানকে দেখা দেন।
এটাই ছিল বামাখ্যাপার সহজ সরল সাধনার ভাব। এরপর তারাপীঠের মহাশ্মশানে শুরু হয় তারামা ও ছেলের লুকোচুরি খেলা। বস্তুত আশা নিরাশা, চাওয়া পাওয়া, সুখ দুঃখ, কামনা বাসনা, ভোগ বিলাস, বৈরাগ্য, মান অভিমান, হিংসা, দেশ সবকিছুই এই শ্মশানেই শেষ হয়। সেখানেই শুরু হয় আলো আঁধারের এক লুকোচুরি খেলা। সৃষ্টির শুরু থেকে এই খেলা হয়ে চলেছে। বামাখ্যাপা শিশুর মতোই সহজ সরল ও পবিত্র। মায়ের সঙ্গে তিনি লুকোচুরি খেলছেন। মায়ের পায়ের আওয়াজ শুনে বামা সেখানে ছুটে যান। গিয়ে দেখেন সেখানে তো তারামা নেই। আবার তারামা বামাকে বলেন, এই তো আমি এখানে, এদিকে আয়, ধর না আমায়, দেখি তুই আমায় কেমন ধরতে পারিস। এই বলেই আবার লুকিয়ে পড়েন রহস্যময়ী মাতৃমূর্তি। তারামায়ের কথা শুনে বামা বলেন, মা আমি এখনই আসছি তোর কাছে। আর কোথায় লুকোবি মা, এবার যে আমি তোকে ধরে ফেলবই। আবার বামা এগিয়ে যায়, কিন্তু তারামাকে আর ধরতে পারে না। এমনি করে তারামা আর তার খেপা ছেলের লুকোচুরি খেলা চলে। এরপর একটু দূরে গিয়ে দিব্যজ্যোতি ছড়িয়ে তারামা খিলখিলি হেসে ওঠেন। আর তাকে দেখে পাগলের মতো বামা দু হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরতে যায়। তারামা যেন কৃষ্ণা চতুর্দশী শ্যামা। মেঘের কোলে বিদ্যুতের মতো তার হাসির ঝলক, উষার সূর্যের মতো কপালে তার সিঁদুরের টিপ, মা এলোকেশী, বুকে পিঠে ছড়ানো তার কালো কেশদাম। এরপর তারামা দুহাত প্রসারিত করে বামাকে বলেন, আয় বামা আমার কাছে আয়। বামার শরীর একেই খুব ভারী হয়ে গেছে, তার উপর এতক্ষণ ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু তাতেও তার মাকে পাওয়ার আকাঙ্ক্ষায় কোনো ভাঁটা পড়েনি। মাকে যেমন করেই হোক তাকে পেতেই হবে, স্নেহময়ী জননীর কোলে তাকে উঠতেই হবে। এ যেন তার অনেক দিনের শখ। মাতৃভাবে বামাচরণ মুগ্ধ। জগৎ সংসার তার কাছে তুচ্ছ। তিনি শুধু মা মা বলে পাগল। মহা শ্মশান সেই মাতৃ সম্বোধনে মাতৃময় হয়ে উঠেছে। শ্মশানের গাছপালার ভেতর দিয়ে বামার সেই মা মা চিৎকার দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে। রাতের অন্ধকার খান খান হয়ে যাচ্ছে। রাতের বাতাস তীর তীর করে কাঁপছে। আজ যে মায়ের অন্তরে উতলে উঠেছে বাৎসল্যের স্নেহধারা। তার প্রিয় সন্তানকে বুকে ধরতে পারলে মায়ের যেমন পরম তৃপ্তি, তেমনি সন্তানেরও সমান প্রাপ্তি। বামা পাগল হয়ে মহাশ্মশানে ছুটে চলেছেন। মুখে তার একটাই ডাক, তারা তারা। তার পায়ের তলায় মটমট করে ভাঙছে মরার হাড় কঙ্কাল। তার পায়ে হোঁচট খেয়ে লেগে কখনো গড়িয়ে যাচ্ছে মরার মাথার খুলি। সারা গায়ে তার ধুলোবালি আর ছাই মাখা। কোটি বস্ত্র দেহ থেকে কখন যে পড়ে গেছে সেদিকে তার কোনো হুঁশ নেই। দিগম্বরী মাকে ধরতে তার দিগম্বর ছেলে মহাশ্মশানে ছুটে চলেছেন। এ অতি রহস্যময় এক গুহ্য লীলা। পরমাত্মার সঙ্গে এ এক আত্মার মিলন। অখণ্ড চাইছেন খণ্ডকে গ্রহণ করতে, আর অংশ ছুটে চলেছেন অংশীর সাথে মিলতে। এইভাবে চলতে চলতে হঠাৎ একটা গর্তের মধ্যে হুমড়ে খেয়ে পড়ে গেলেন বামা। হাঁটুতে ভীষণ চোট লাগলো তাঁর, কিন্তু বামার সেদিকে কোনো খেয়াল নেই। এই অবস্থায় অবশ্য সাধকের কোনো বাহ্যজ্ঞান থাকে না, শরীর মন বলে কোনো কিছুই থাকে না। বামারও সেই অবস্থা হয়েছে। তাই বামা মা মা বলে শ্মশানের এ প্রান্ত থেকে ও প্রান্তে মায়ের সন্ধানে ছুটে চলেছেন। একসময় বামা হঠাৎ মাটিতে বসে পড়লেন। বসে বসে হাঁপাতে থাকলেন। মাকে ধরতে না পেরে বামার দু চোখ জলে ভরে গেল। শিশুর মতো তিনি কাঁদতে লাগলেন। চোখের জলে তার বুক ভেসে যায়। তবুও তিনি আকুল হয়ে মাকে বলেন, মা তুই আমাকে দেখা দে, তুই আমাকে দেখা দে, আমি যে তোর জন্য পাগল হয়ে যাচ্ছি। এরপর এক রাশ আলো ছড়িয়ে দিয়ে তারামা বামার সামনে এসে উপস্থিত হলেন। ছেলের চোখের জল মুছিয়ে দিয়ে তারামা বললেন, বামা তুই আর কাঁদিস না বাবা, তুই কাঁদলে যে আমার খুবই কষ্ট হয়। আয় বামা, তুই আমার কোলে আয়। কিন্তু বামার চোখের জল যে বাঁধ মানতে চায় না। এতক্ষণ বামা কাঁদছিলেন মাকে না পাওয়ার জন্য। এখন পাওয়ার আনন্দে তার দু চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়তে লাগলো। এই যেন এক পরম পাওয়া। এই পাওয়া যে অন্য কিছু দিয়ে মেটানো যায় না। বামা তারামাকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে থাকেন। স্নেহময়ী মা খ্যাপা সন্তানের মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করেন। এ এক অপূর্ব দৃশ্য। মা ও ছেলের মিলন পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র দৃশ্য। এদিকে তখন পূবের আকাশ ধীরে ধীরে লাল হয়ে আসছে। পাখিরা রাতের অন্ধকার মুছে দিয়ে তাদের বাসায় জেগে উঠছে। তখন তারামা তার খ্যাপা ছেলে বামাকে শ্মশানে ঘুম পাড়িয়ে মন্দিরে চলে এলেন। ইদানিং বামা খ্যাপার স্বভাব বেশ কিছুটা বদলে গেছে। তার উগ্র ভাব দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে।
শ্মশানে অসংখ্য মানুষ আসেন, কিন্তু কেউ তাকে বলেন, বাবা আমার রোগ সারিয়ে দাও, আবার কেউ বলেন আমার সন্তান দাও, কেউ বা আবার স্বামীর প্রাণ ভিক্ষা চান, কেউ অনাহারে মরছে, কেউ বা রোগ জ্বালা দুঃখ কষ্টে মরছে। এইসব দেখে বামা দিনে দিনে আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তাই সামনে যাকেই পান তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, অনেক সময় কাউকে তেড়ে মারতে যান। বামার এইসব খ্যাপামি দেখে খুব একটা তার কাছে কেউ ঘেঁষে না। তখন আবার বামা একা একাই নিজের মনে গালিগালাজ করে থাকেন। বামার এই উগ্র স্বভাব দেখে অনেকে বলতেন বামা হলেন উগ্র ভৈরব, আবার কেউ কেউ বলতেন বামা একজন উন্মাদ। সময়টা শ্রাবণ মাস, প্রবল বর্ষণ শুরু হয়েছে। একটানা 7 দিন ধরে বৃষ্টি চলছে। তারাপুরের আশেপাশের গ্রামগুলি প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত। তুমুল বর্ষণ, প্রবল দুর্যোগ, মেঘ বিদ্যুতের ঘনঘটা, বায়ুর উন্মত্ত উল্লাস, ঘন ঘন বজ্রপাত। দ্বারকা নদী যেন বিষধরা নাগিনী, রোষে উন্মত্তা। দুরন্ত গতিতে দ্বারকার জল ছুটে চলেছে। মাঝে মাঝে দুকুল ছাপিয়ে নদীর জল ঢুকে পড়ছে গ্রামের ভেতর, ধসে পড়ছে মাটির কুঁড়েঘর, ভেসে যাচ্ছে খড়ের ছাউনি, গরু বাছুর ছাগল। কচি ধান খেতে জল থই থই করছে, মরমর করে কখন ভেঙে পড়ছে গাছের ডাল। মা শিশুকে বুকে জড়িয়ে ধরে আশ্রয় খুঁজছেন। চারিদিকে দিশেহারা আতঙ্কিত মানুষ। ঘর বাড়ি ছেড়ে দলে দলে মানুষ পালিয়ে যাচ্ছে, আশ্রয় নিচ্ছে তারামায়ের মন্দিরে। এই দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমস্ত মানুষ মায়ের কাছে আর্জি জানাচ্ছে। তারা বলছেন, মা আমাদের এই বিপদ থেকে তুমি রক্ষা করো। সকলে যাগ যজ্ঞ হোম পূজা আরও কত কি করল, তবুও যে পাষাণী তারামায়ের হৃদয় গলল না। আর তো মানুষের সব আবেদন নিবেদন ব্যর্থ হয়ে যেতে লাগলো। দুর্যোগ কিছুতেই কমল না, বরং ক্রমশ বাড়তে লাগলো। অবিরাম বৃষ্টির ধারাপাত, মেঘের গর্জন, বজ্রপাতের শাসানি ক্রমশই বেড়ে চলল। প্রাণ ভয়ে সন্ত্রস্ত সমস্ত মানুষ। এমন বিপদের দিনে বামাচরণের কোনোই ভ্রুক্ষেপ নেই। তিনি নির্বিকার, আদুল গায়ে বৃষ্টিতে অবিরাম ভিজে চলেছেন। কখনো শ্মশানে, কখনো জীবিত কুণ্ডের ঘাটে, কখনো নদীর তীরে, আবার কখনো বা মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছেন। আর তার সঙ্গে রয়েছে তার কুকুর সঙ্গীরা। জলে ভিজে ভিজে বামার সমস্ত দেহ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। সন্ধ্যার সময় বামা নিজের পর্ণকুটিরে এসে ঢুকলেন। তার ঘরের ছাউনির শত ছিদ্র দিয়ে বৃষ্টি ঝরে পড়ছে। শ্মশানের চারিদিকে জল থই থই করছে, মাটিতে মরার হাড় কঙ্কাল ছড়ানো। বামা তার মাঝখানে গিয়ে চুপ করে বসলেন, আর বসে বসে প্রকৃতির তাণ্ডব নৃত্য দেখছেন। এই তাণ্ডব নৃত্য দেখতে দেখতে বামার মনে হলো তারামাই এসব করাচ্ছেন। কেননা প্রকৃতি তারামা, তারা মাই প্রকৃতি। মেঘ, ঝড়, বজ্র, বিদ্যুৎ, বৃষ্টি সবকিছুই তারামা, সবই মায়ের ইচ্ছা। ঘন মেঘ তার কেশোদাম, বিদ্যুৎ তার হাসি, ঝড়ের বেগ তার নিঃশ্বাস। বিস্ময় বিমূঢ় বালকের মতো পর্ণকুটিরে বসে বামা প্রকৃতিরূপী তারামায়ের খেলা দেখছেন। এই খেলা দেখতে দেখতে কখনো তিনি আনন্দে হাততালি দিয়ে বলে উঠছেন, জয় তারা, জয় দুর্গা। কখনো আবার ভেবে কেঁদে আকুল, কখনো বা আনন্দে দুহাত তুলে নাচছেন, আবার কখনো বা মায়ের গান গেয়ে উঠছেন। এ বামার এক বিচিত্র ভাব। আজ সকাল থেকে তার গানের ভাব চলছে। মাঝে মাঝেই মায়ের গান গেয়ে উঠছেন, তারপর তারা তারা বলে মাকে আকুল হয়ে ডাকছেন। বামার সেই অন্ধকার কুটিরে কুকুরেরা মাঝে মাঝে ছোটাছুটি করছে। খেলার ছলে বামার পা তারা কামড়ে আঁচড়ে দিচ্ছে, পা থেকে রক্ত ঝরে পড়ছে। বামা তখন তাদের বলছেন, কালু অত জোরে কামড়াস না, রক্ত বেরোবে যে। কালু বুঝতে পারে সে ভুল করেছে। তখন বামার পায়ের ওপর সে আস্তানা গেড়েছে। একটু পরেই বামা আবার প্রাণের আবেগে মায়ের গান গেয়ে ওঠেন। আজ তারামা বিশ্বরূপী শ্যামামা হয়েছেন। মায়ের ভাবনায় ডুব দিয়েছেন আজ বামাচরণ। সেই সময় এক ভক্ত বৃষ্টিতে ভিজতে ভিজতে তার কুঁড়ে ঘরে এসে ঢুকলেন। তাকে দেখে বামা বললেন, এই দুর্যোগে কে আবার এলে বাবা? সেই ভক্ত বললেন, এই দিক দিয়ে যাচ্ছিলুম, বৃষ্টি দেখে আপনার কাছে ঢুকে পড়লুম। বামা তখন বললেন, তা বেশ করেছো, এসেই যখন পড়েছো মাদুরে বসো। তা বাবা, তোমার সঙ্গে কিছু কারণ টারণ আছে নাকি? সেই ভক্ত হাত জোর করে প্রণাম জানিয়ে বামাকে বললেন, হ্যাঁ বাবা, তা কিছু আছে। তা শুনে বামা বললেন, বেশ, তাহলে একটু দাও দেখি। বামাকে সেই ভক্তটি একটি বোতল বের করে দিলেন। বামা বোতলটা গলায় ঢেলে দিলেন। এই ভক্তের বাড়ি অনেক দূর, আজ তার বাড়ি ফেরা সম্ভব নয়। বামা ভক্তকে বললেন, তুমি যখন এই বৃষ্টির দিনে আমার কাছে এসে পড়েছ, তাহলে তুমি একটু মায়ের গান শোনাও। লোকটি ভালো গান গাইতে পারতেন। বামার কথায় খুশি হয়ে তিনি বললেন, বাবা আমি মায়ের গান তো শোনাবো, সবই ঠিক,
কিন্তু তার আগে বলুন, আজকের এই দুর্যোগ কবে কাটবে? বামাচরণ সেই ভক্তের কথা শুনে আবেগের সুরে বললেন, আরে ওর জন্য তোমার এত ভাবনা কেন? যার ভাবনা তিনিই ভাবছেন। আমার তারামাই সবকিছু ঠিক করে দেবেন। কাল সকালে দেখবে নীল আকাশে রোদ ঝলমল করছে। ভক্তটি জানতেন বামাচরণের কথা ফলবেই, কেননা তিনি ছিলেন বাকসিদ্ধ পুরুষ। সত্যি পরের দিন সকালে সূর্য উঠল পূব আকাশে। দুর্যোগের কালো মেঘ কেটে গিয়ে আলোয় ঝলমল করে উঠল চারিদিক। তারাপীঠের গ্রামবাসীরা যেন প্রাণ ফিরে পেল। আর তারা সেই সঙ্গে তারামা আর তার আদুরের দুলাল বামদেবের জয়ধ্বনি দিতে লাগলো। সাধক বামাখ্যাপা সদা সূচি সদানন্দ। স্নানের পর সূচিবস্ত্র পরা, তিলক, শিখাবন্ধন প্রভৃতি বাহ্যকৃতি তার মধ্যে দেখা যেত না। ব্রাহ্ম মুহূর্তে উঠতেন, তারপর দ্বারকার জলে স্নান করতেন। কাশীর গঙ্গায় যেমন তৈলঙ্গ স্বামী ঘণ্টার পর ঘণ্টা ভেসে থাকতেন, সাধক বামাও তেমনি দ্বারকা নদীর বন্যাস্রোতে স্থিরভাবে দীর্ঘক্ষণ ভেসে থাকতেন। সাধক বামাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, আপনি সন্ধ্যা করেন না কেন? তার উত্তরে সাধক বামা তার নিজের ভাষায় বলেছিলেন, আমার হৃদয়রূপ আকাশে অখণ্ড জ্ঞানের জ্যোতি সর্বদাই প্রজ্বলিত। তার উদয় অস্ত আমি দেখতে পাই না, তাই সন্ধিক্ষণ অনুভব করি না। সন্ধ্যা বন্দনার কোনো অবসরই নেই। পশ্চিম আকাশের সূর্য ডুবে গেলেই সাধক বামাখ্যাপা শ্মশানে চলে আসেন। সেই সময় শুরু হয় কুকুর শিয়ালের যুগলবন্দি, আর তাদের নিয়েই বামার সারাটি রাত কাটে। তারাপীঠের মহাশ্মশান বামার সিদ্ধভূমি, শ্মশানই তার কর্মভূমি। শ্মশান ছাড়া বামা খুব একটা বাইরে যেতে চাইতেন না। বামা শ্মশানের কোনো গাছতলায়, কখনো বা পর্ণকুটিরে চুপ করে বসে থাকতেন, আর সবসময় তারামায়ের চিন্তায় বিভোর থাকতেন। বামা ছিলেন উচ্চ কোটির সাধক। সবসময় তিনি নিজেকে গোপন রাখতে ভালোবাসতেন। বাইরে তিনি কঠোর উগ্রভাব দেখালেও তার অন্তরে বইত স্নেহময়ী জননীর মতোই বাৎসল্য রসের ফলগুধারা। বামার সিদ্ধায়ের কথা লোকের মুখে মুখে চারিদিকে প্রচার হয়ে গিয়েছিল। দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ তার কাছে আসতে লাগলো। তারাপীঠে এসে তারামাকে প্রণাম করে ভক্তরা আসতেন শ্মশানে ভৈরব বামদেবের অনুগ্রহ লাভের আশায়। ধনী দরিদ্র, উকিল ডাক্তার, রাজবাহাদুর, জমিদার, নায়েব, আর্তরোগী কেউই বাদ যেতেন না। বামার শ্মশান সকলের কাছেই অবারিত দ্বার। যেই আসত, বামা তার প্রতি প্রথমেই রাগ প্রকাশ করলেও পরে তাকে দয়া করতেন। প্রতিদিন এত মানুষ শ্মশানে তার কাছে আসত যে তাতে তার সাধন ভজন বিঘ্নিত হতো। তিনি মাঝে মাঝে অনেক দর্শনার্থীর প্রতি কঠোর মনোভাব প্রকাশ করে ফেলতেন, তবু তার কাছে লোকের আসা যাওয়া বন্ধ হতো না। বামার কুটিরের চারপাশে পড়ে থাকত মরার মাথার খুলি, নরকঙ্কাল, হাড়গোড়, মানুষের দেহের অবশিষ্টাংশ। কুটিরের ভেতরটাও একই অবস্থা। বামা এইসব ব্যবস্থা করেছিলেন লোকজনের ভিড় এড়ানোর জন্য, কারণ সাধারণ মানুষ কারণে অকারণে তাকে প্রায় বিরক্ত করতে আসত। বামদেব আকণ্ঠ মদ্যপান করতেন, সেই সঙ্গে সেবন করতেন আফিম ও গঞ্জিকা। কখনো কিন্তু তিনি বেহুশ হয়ে পড়তেন না, এমনকি মাতলামিও করতেন না। সাধক বামাচরণ ছিলেন সিদ্ধ যোগী। তার যোগবল ছিল অসাধারণ, অকল্পনীয়, অপূর্ব তার যোগ বিভূতি। কিন্তু বামা সবসময় নিজেকে প্রচ্ছন্ন রাখতেন, নিজের কথা খুব একটা প্রকাশ করতেন না, কেননা তিনি ছিলেন প্রচার বিমুখ, আত্মমগ্ন মাতৃ সাধক। আসলে তার মন ছিল শিশুর মতো সহজ সরল। বামার খামখেয়ালিপনা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। তিনি নিজে সহজ সরল ছিলেন, তাই কুটিল জটিল ভক্ত মানুষদের তিনি মোটেই পছন্দ করতেন না। কুবুদ্ধি কুমতলব নিয়ে যদি তার কাছে কেউ আসেন, তখন তিনি তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে বিদায় করেন। এমন ঘটনা অনেক হয়েছে। একবার এক মর্কট সাধু তার ভৈরবীকে নিয়ে বামার কাছে আসেন। বামা তাকে চিনতে পেরেই রাগে সেই সাধুর দড়ি ধরে টানতে থাকেন। সেই সাধু যন্ত্রণায় ছাড়ো ছাড়ো বলে কাঁদতে থাকেন। ভৈরবীটি ভয়ে চিৎকার করতে থাকলে পাণ্ডা ও ভক্তদের অনুরোধে বামা তাকে মুক্তি দেন। আর সেই সাধুকে বামা বলেন, যা শালা, এখান থেকে শিগগিরই পালা। ভাগ্নিকে ভৈরবী সাজিয়ে তারামার কাছে ভণ্ডামি করতে এসছিস। এরপর সেই ভণ্ড সাধু ভৈরবীকে নিয়ে শ্মশান ছেড়ে বামার হাত থেকে পালিয়ে বাঁচেন। বামা কখন যে কি করে বসেন তা কারোরই জানা নেই, তবে বামা পারেন না এমন কোনো কাজই নেই। অলৌকিক নানা কর্মকাণ্ড অতি সহজেই করে ফেলেন। যেমন বামা আষাঢ়ের প্রবল বৃষ্টি স্তব্ধ করে দিতে পারেন। আসলে বামা বাকসিদ্ধ পুরুষ, অষ্টসিদ্ধি তার করায়ত্ত, তার বাক্য অমোঘ। যদি কোনো রোগগ্রস্ত ব্যক্তিকে বামা বলেন তুই ভালো হয়ে যাবি, তবে সে সেরে উঠবেই, তাতে কোনো সন্দেহ নেই। বামার কাছে দলে দলে ভক্ত আসেন, আর্ত পীড়িত রোগী আসেন তার অনুগ্রহ লাভের আশায়। বামা অদ্ভুত উপায়ে তাদের আরোগ্য দান করেন। সেই সব হতাশাগ্রস্ত মানুষ সুস্থ হয়ে হাসি মুখে
বাড়ি ফিরে যেত। অনেকেই সেই সন্ধ্যা রাতে বামাকে এসে বলতেন, বাবা আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। বেল গ্রামীণ নিমাই ছিল এক দরিদ্র চাষি। একবার তার হার্নিয়া হলো। সেই রোগের চিকিৎসা করাতে তার সব অর্থ শেষ হয়ে গেল। সংসারে দেখা দিল অভাব। অবশেষে সংসারের চাহিদা মেটাতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিল। অন্ধকার রাতে দড়ি নিয়ে নিমাই শ্মশানে এলো। তারপর একটা শেওড়া গাছের তলায় এসে দাঁড়ালো। হঠাৎ এক ভয়ঙ্কর মূর্তি তার সামনে এসে উদয় হতেই সে ভয়ে শিউরে উঠে কাঁপতে লাগলো। গাছের উপর থেকে শোনা গেল মৃত্যুর আহ্বান। আর দেরি কেন, নে এবার ফাঁস লাগিয়ে ঝুলে পড়। নিমাই মনে মনে ভাবে, মরতে যখন এসেছি ভয় পেয়ে আর কি হবে। গাছে উঠে দড়িতে ফাঁস লাগাতে যাবে, অমনি গুরুগম্ভীর কথা শোনা গেল, তারা তারা। সেই শব্দ শুনে নিমাইয়ের হাত থেকে দড়ির ফাঁস পড়ে গেল। অন্ধকারের ভিতর থেকে শোনা গেল সাধক বামা খেপার কণ্ঠস্বর, আত্মহত্যা মহাপাপ, এখান থেকে শিগগিরই ভালা। নিমাই ভয় পেয়ে তারামায়ের মন্দিরের দিকে ছুটে গেল। আত্মহত্যায় তার বাধা পড়ল। তাই নিমাই আর বাড়ি না ফিরে তারামায়ের মন্দিরের সামনে বসে ভিক্ষা করে জীবন চালাতে লাগলো। শ্মশানে বামার ধুনি জ্বলছে। একদিন নিমাইয়ের হঠাৎ গাঁজা খাওয়ার শখ হলো। সে সেখান থেকে এক টুকরো আগুন তুলে নিতেই সেখানে বামা খেপা এসে উপস্থিত হলেন। বামা উগ্র ভৈরব, চক্ষু তার রক্তবর্ণ। বামাকে দেখে নিমাই তার পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইল। অমনি বামা ক্রোধে তার হার্নিয়ার উপর কষে এক লাথি মারলেন। বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে নিমাই শ্মশানে শুয়ে রইল। বামা সেদিকে একবারও না তাকিয়ে নিজের আসনে গিয়ে বসলেন। নিমাইয়ের জ্ঞান ফেরার পর সে মন্দিরে ফিরে এলো। তার হার্নিয়ার কষ্ট একেবারে তখন নির্মূল হয়ে গেছে। এরপর নিমাই বামা খেপার চরণে এসে তার রোগ মুক্তির সংবাদ জানিয়ে তার কাছে আশীর্বাদ ভিক্ষা চাইল। বামা খেপা তাকে দুহাত তুলে আশীর্বাদ করলেন। একদিন বামা শ্মশানে তার কুকুর সঙ্গীদের নিয়ে বসে আছেন। কিছু লোক খাটিয়া করে একজন রোগীকে শ্মশানে নিয়ে এলো। লোকটি ছিল মৃত্যুশয্যায় এক যক্ষা রোগী। বামার কাছে রোগীর আত্মীয় স্বজনরা তার রোগ মুক্তির জন্য প্রার্থনা জানালো। বামা তাদের বললেন, শ্মশানে যখন এনেই ফেলেছিস, একে আর ফিরিয়ে নিয়ে কোনো কাজ নেই, বরং একে দাহ করে ফেল। রোগীর আত্মীয় স্বজনরা একেবারে নাচরবান্দা। তারা বামাকে আবার রোগীর আরোগ্যের জন্য অনুরোধ করতে লাগলো। রোগীর আত্মীয়দের পীড়াপিড়িতে বামার মেজাজের পারদ একেবারে চরমে উঠল। বামা তখন নিজের আসন ছেড়ে উঠে এসে হঠাৎ দু হাত দিয়ে রোগীর গলা টিপে ধরে বলল, বল শালা, আর কোনোদিন পাপ করবি? রোগীর তখন প্রাণান্তকর অবস্থা। তখন মুখ দিয়ে তার রক্ত উঠে আসছে, চোখগুলিও বেরিয়ে আসছে। আত্মীয় স্বজনরা প্রমাদ গুনলেন। ভক্তরা কেউ কেউ চেষ্টা করলেন বামার হাত থেকে রোগীকে ছাড়াতে। লোকটির আত্মীয়দের মধ্যে একজন বামাকে বলল, বাবা, রোগী মারা গেলে আপনি কিন্তু খুনের দায় পড়বেন। বামার কানে সেই কথা গেল কিনা বোঝা গেল না। তিনি রোগীকে খাটিয়া থেকে শ্মশানের মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন আর বললেন, যা শালা, এই যাত্রায় বেঁচে গেলি। কিছুক্ষণ পর রোগীটি মাটি থেকে উঠে বসে বলল, আমার সব রোগ সেরে গেছে, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে তোমরা কিছু খেতে দাও। রোগীর আরোগ্যের সংবাদ বামাকে দেওয়ায় তিনি বললেন, বেটাকে পেট পুড়ে তারা মায়ের প্রসাদ খেতে দে, আরও কয়েকটা দিন এই শ্মশানেই থাক, মায়ের কৃপায় ভালো হয়ে উঠবে। কিছুদিন তারাপীঠে থাকার পর সেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বামা খেপার জয়গান করতে করতে বাড়ি ফিরে গেল। কবিরাজ যতীন্দ্রনাথ পাণ্ডা ছিলেন বামার প্রিয় ভক্তদের মধ্যে একজন। তার ছোট ছেলেটি একসময় কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়। তিনি অনেক ডাক্তার দেখালেন, কিন্তু তাতে কোনো সুফল হলো না। তিনি তখন হতাশাগ্রস্ত হয়ে একদিন তারাপীঠে এসে বামা চরণে শরণাপন্ন হলেন। তারপর তার শিশু পুত্রটিকে বামার চরণে ফেলে দিয়ে বললেন, বাবা, অনুগ্রহ করে এর প্রাণ ফিরিয়ে দিন। করুণাময় বামাচরণ মাতৃ স্নেহে শিশুটিকে কোলে তুলে নিলেন। সেদিন থেকেই শিশু পুত্রটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। একসময় সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। সময়টা ছিল গ্রীষ্মকাল। শ্মশানে বামার কাছে এক ভক্ত এলেন। তিনি বীরনগরের বাসিন্দা হরিভূষণ মুখোপাধ্যায়, পেশায় উকিল। কিন্তু মনে তার কোনো শান্তি নেই, কেননা হরিভূষণ নিঃসন্তান। তিনি বামাচরণের দিব্য বিভূতির কথা অনেকের মুখেই শুনেছিলেন। তাই বামদেবের প্রসাদ খাবেন বলে তিনি তারাপীঠে এলেন। বিকেলবেলা মায়ের মন্দিরে প্রসাদ এলো। বামা তার প্রিয় কুকুরদের নিয়ে কলাপাতায় প্রসাদ খেতে বসলেন। হরিভূষণ একটু দূরেই দাঁড়িয়ে আছেন, যদি তার প্রতি বামার সামান্য কৃপা হয়। বামা তার মনের কথা বুঝতে পেরে বললেন, অত খাই খাই স্বভাব কেন, আমার তো এরকম হয় না। বামা তাকে কোনো প্রসাদ না দিয়েই পুরোটাই খেয়ে ফেলেন। কলা পাতার এক কোনা প্রসাদও পড়ে রইল না। ভক্ত হরিভূষণ এতে খুব হতাশ হলেন। তারপর বামা তাকে ডেকে বললেন, কিরে, প্রসাদ না পেয়ে মন খারাপ হয়েছে বুঝি? তা প্রসাদ খাবি তো কাছে আয়। হরিভূষণ বামার করুণা দেখে মনে মনে খুশি হলেন। বামার কাছে এসে দুহাত পেতে দাঁড়ালেন।
অমনি বামা তার হাতে এক খাবলা গয়ের তুলে দিয়ে বলেন, নে প্রসাদ খা। হরিভূষণ নিঃসংকোচে তার চেটেপুটে খেয়ে ফেললেন। বামা সন্তুষ্ট হয়ে তাকে চরণ দান করলেন। হরিভূষণের অনেক দিনের মনোবাসনা পূর্ণ হলো। 1 বছর পর তার এক পুত্র সন্তান জন্মালো। তিনি স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে তারাপীঠে এসে বামাকে প্রণাম করলেন। পরে তারা সস্ত্রীক বামার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। কঠিন যক্ষায় আক্রান্ত হয়ে এক যুবক আরোগ্য লাভের আশায় তারাপীঠে এসে বামার শরণাপন্ন হলেন। তাকে দেখে বামার খুব দয়া হলো। তিনি যুবকটিকে প্রতিদিন কালু কুকুরের লালা খেতে বললেন। যুবকটি নির্দ্বিধায় প্রতিদিন সকালে কালুর লালা সেবন করত। মাসখানেক পর সেই যুবকটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। তারপর বামার জয়গান গাইতে গাইতে সে বাড়ি ফিরে গেল। বরানগরে থাকতেন ললিত মোহন বন্দ্যোপাধ্যায়। অল্প বয়সে তাঁর একবার যক্ষা হয়েছিল। তিনি তারাপীঠে গিয়ে বামদেবের কাছে রোগ মুক্তির জন্য আকুল প্রার্থনা জানালেন। বামা তাকে শ্মশানের মাটি খাওয়ার জন্য নির্দেশ দিলেন। তিনি কিছুদিন বামার কথা মতো মাটি খেয়ে আরোগ্য লাভ করলেন। পরবর্তীকালে তিনি একজন বামদেবের প্রিয় ভক্ত হয়ে উঠেছিলেন। বাঘসিদ্ধ বামাচরণের আরও অনেক ঘটনা রয়েছে। একবার এক ভক্ত তার বিধবা তরুণী কন্যাকে নিয়ে তারাপীঠে এসে শ্মশানে বামদেবের দর্শনে যান। কন্যাটি নিজের হাতে কিছু নাড়ু তৈরি করে এনেছিলেন। তা সাধক বামাচরণের পায়ের কাছে নিবেদন করে তিনি প্রণাম করলেন। বামাচরণ সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে বললেন, খুব ভালো মাগো, তোমার ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। বামার আশীর্বাদ শুনে কন্যাটির চোখে জল এসে গেল। এতে উপস্থিত সবাই ঘাবড়ে গেল। এ কি কথা, বিধবা কন্যার পুত্রলাভ হবে কি করে? বামার কাছে সেই কথা প্রকাশ করাতে বামা নির্বিকারভাবে বললেন, আমি যা বলেছি তা হবেই, তারামা আমাকে বলেছেন। তার কয়েক বছরের মধ্যেই বিধবা কন্যাটির এক ধনী পুত্রের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়ে গেল। যথাসময়ে সেই সৌভাগ্যবতী এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী হলেন। বাঘসিদ্ধ সাধক বামাচরণের কথা সেই মহিলার জীবনে বর্ণে বর্ণে সত্যি হয়েছিল। একদিন বরিশা থেকে এক গুরুমশাই তারাপীঠে এসছেন। তিনি কর্ণমূল রোগে ভুগছিলেন। তার ইচ্ছে তিনি তারামায়ের প্রসাদ খাবেন, কিন্তু কানের যন্ত্রণায় তিনি কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। প্রসাদ খাওয়া তো দূরের কথা, তিনি মুখ খুলে কথা পর্যন্ত বলতে পারছেন না। তারামায়ের প্রসাদ নিয়ে বসে বসে তিনি শুধু চোখের জল ফেলছেন। একসময় সেখানে বামাচরণ এসে উপস্থিত হলেন। সেই গুরুমশাইকে মায়ের মন্দিরে বসে কাঁদতে দেখে বামার খুব করুণা হলো। বামা লোকটির কাছে এসে বললেন, কি গো বাবু, আনন্দময়ীর বাড়িতে এসে কাঁদছ কেন গো? গুরুমশাই বামাকে জানালেন যে রোগ যন্ত্রণার জন্য তিনি মায়ের প্রসাদ খেতে পারছেন না, তিনি কাঁদছেন। গুরুমশাইকে বামাচরণ বললেন, আহা, অমৃত খেলেই তুমি অমর হয়ে যাবে, ভয় কি, মায়ের প্রসাদ খাও। এই বলে পরম স্নেহে গুরুমশাইয়ের ব্যথাহত কর্ণমূলে বামা কোমল হস্ত বুলিয়ে দিলেন। অমনি লোকটির সব রোগ সেরে গেল। গুরুমশাই এর আগে বামাচরণের নাম শুনেছিলেন বটে, কিন্তু তাকে চিনতেন না। বামার অযাচিত করুণা পেয়ে তিনি সাধক বামাকেবার চরণে লুটিয়ে পড়লেন। বামাচরণ অসৎ স্বার্থান্বেষী মানুষদের একদম পছন্দ করতেন না। কেউ কোনো কু উদ্দেশ্য নিয়ে তার কাছে এলে তিনি ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যেতেন, তাকে দূর দূর করে তাড়িয়ে দিতেন। একবার দুই যুবক ডার্বি সুইপ জেতার আশায় কয়েকটি বিলিতি মদের বোতল ও এক হাঁড়ি সন্দেশ নিয়ে বামার কাছে এলো। তাদের সঙ্গে একটা বেহালা ও হারমোনিয়ামও ছিল। তারা ভেবেছিল বামাকে সন্তুষ্ট করে তার মুখ থেকে পুরস্কার লাভের আশ্বাস তারা পাবে। কিন্তু অন্তর্যামী বামাচরণ তাদের উদ্দেশ্য জানতে পেরে ভীষণ রেগে গেলেন। কালুবাবু এসে মিষ্টির হাঁড়িটা একটু শুকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। তখন বামাচরণ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে একটা পোড়া চেলা কাঠ নিয়ে মদের বোতল ও সন্দেশের হাঁড়ি ভেঙে চুরমার করে দিলেন। মদ ও সন্দেশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। যুবক দুজন বেহালা ও হারমোনিয়াম নিয়ে বামার কাছ থেকে ছুটে পালালো। বামার খুব শান্ত হওয়ার পর নগেন পাণ্ডা বললেন, এই সন্দেশগুলি দুঃখী মানুষদের দিলে তো তাদের পেট ভরত। তা শুনে বামা বললেন, তারামা আমায় বললেন, ও সারারা বদ, ওদের জিনিস কখনো ভালো হতে পারে না। নগেন পাণ্ডা বামাকে বললেন, বাবা, ওরা কিন্তু আপনাকে তারামায়ের গান শোনাতে এসেছিল, ওরা খুব সুন্দর তারামার নাম করতে পারে। নগেন পাণ্ডার মুখে এই কথা শুনে তাদের ডেকে আনার আদেশ দিলেন। যুবক দুটি বেহালা ও হারমোনিয়াম নিয়ে ফিরে এসে গান ধরল। কিন্তু নগেন পাণ্ডা হাঁপানি আর কাশিতে খুব ভুগছিলেন। বয়সকালে এ রোগের প্রকোপ খুবই বাড়ে। হাঁপাতে হাঁপাতে প্রাণ যায় যায় অবস্থা। তাই বাড়ি থেকে আজকাল তিনি আর বিশেষ বেরোতে পারেন না।
মন খারাপ করে সবসময় ঘরে বসে থাকেন। একদিন বামা ঘুম থেকে উঠে মাথার কাছে একটা লাঠি নিয়ে চলে এলেন নগেন পান্ডার বাড়ির সামনে। সেখানে এসেই বামা চিৎকার জুড়ে দিলেন, শালা হলা, আজ তোকে শেষ করেই ফেলবো। বামা খেপার কথা শুনে নগেন পান্ডা হেসে ফেললেন। তাতে বামার যেন আগুনে ঘি ফেলার অবস্থা হলো। বামা রেগে গিয়ে বললেন, তবে রে শালা, আমি কেনা কষ্ট করে ছুটে এলুম আর তুমি আমায় দেখে হাসছো? তোমায় দেখাচ্ছি মজা। এ কথা বলে বামা সপাটে লাঠি তুলে নগেন পান্ডার মাথায় জোরে এক ঘা কষিয়ে দিলেন। সেই এক ঘাইতেই কাজ শেষ। নগেন পান্ডা অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়লেন। মাথা থেকে তার গলগল করে রক্ত বেরোতে লাগলো। কিছুক্ষণ পর নগেন পান্ডার জ্ঞান ফিরে এলো। তিনি উঠে বসে কাঁদতে লাগলেন। আনন্দে না দুঃখে তা অবশ্য বোঝা গেল না, কিন্তু সেদিন থেকে তাঁর আর হাঁপানি রোগে কষ্ট পেতে হয়নি। একদিন তারাপীঠের মহা শ্মশানে বসে আছেন বামাচরণ। ভক্তরা তাঁকে নানা প্রশ্ন করছেন। তিনি হাসি মুখে তাদের সব প্রশ্নের যথাযথ উত্তর দিতে চেষ্টা করছেন। এসব করতে করতে হঠাৎ আসন ছেড়ে তিনি উঠে দাঁড়ালেন। তারপর উপরের দিকে দুটি হাত তুলে বললেন, জয় মা তারা, জয় মা তারা। সেখানে উপস্থিত সকলে দেখলেন বামা যেন দুহাত দিয়ে কাকে টেনে তোলার মতো এক ভঙ্গি করলেন। তারপর বামা বললেন, যা শালা, এ যাত্রায় তুই বেঁচে গেলি। বামার এইরকম অদ্ভুত আচরণ কারোর কাছে স্পষ্ট হলো না। তখন কেউ আবার বামাচরণকে কিছু জিজ্ঞেস করতেও সাহস পেল না। বামার এই রহস্যটি বোঝা গেল বেশ কয়েকদিন পর, যখন পদ্মা নদীর এক মাঝি এসে তার অভিজ্ঞতার কথা বামার কাছে প্রকাশ করলেন। এই মাঝিটি ছিল বামার ভক্ত। মাঝে মাঝে সে বামাকে প্রণাম করতে আসত আর সঙ্গে বামার জন্য আনত মুড়ি আর গুড়। বামা আনন্দের সঙ্গে তার সেবার অর্ঘ্য গ্রহণ করতেন। সেদিনও সে মুড়ি গুড় নিয়ে বামার কাছে এসেছিল। বামাকে প্রণাম করে সেই মাঝি বলল, বাবা, তোমার দয়ায় আমি সেদিন খুব বাঁচা বেঁচে গেছি। বামা খুব অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আমি আবার কি করলুম? সেই মাঝিটি সেদিন সেই রহস্যের উন্মোচন করল। পদ্মার বুকে সেদিন শুরু হয়েছিল এক বিশাল তাণ্ডব। ঝড়ের সঙ্গে তাল মিলিয়ে পদ্মা যেন নাগিনীর মতো ফুঁসছিল। পারাপার হওয়ার কোনো উপায় ছিল না। মাঝি পারে নৌকায় নোঙর করে বসে আছে। একদল যাত্রী এসে তাকে পার করে দেওয়ার জন্য অনুরোধ জানালো। মাঝি আকাশের অবস্থা দেখে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু সেই যাত্রীর দলটিকে যে করেই হোক ওপারে যেতেই হবে। তাদেরও বড় বিপদ। অগত্যা সেই মাঝি নৌকার বাঁধন খুলে যাত্রীদের পার করে দেওয়ার জন্য পদ্মার বুকে ঝাঁপিয়ে পড়ল। মাঝ নদীতে গিয়ে শুরু হলো মহাতাণ্ডব। ঢেউয়ের মাথায় মোচড় খেয়ে নৌকা দুলতে শুরু করলো, আর মাথার উপর দিয়ে বয়ে যেতে লাগলো পদ্মার ঢেউ। সলিল সমাধি অবধারিত। যাত্রীরা সকলেই প্রাণ ভয় চিৎকার করতে লাগলো। তখন অসহায় মাঝি জয় তারা, জয় তারা বলে বামদেবকে স্মরণ করল। নৌকা গেল উল্টে। যাত্রীরা জলে পড়ে গেল, আর জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরল, মাঝি দেখল যাত্রীদের সঙ্গে সেও পাড়ে শুয়ে আছে, তার নৌকাটি পাড়ে বাঁধা। এও কি সম্ভব? অপার বিস্ময় মাঝির মুখের দিকে সকলে চেয়ে থাকে। এই গল্প বলতে বলতে মাঝির দু চোখ থেকে প্রেমাশ্রু ঝরে পড়ছিল। বামা এবার মাঝিকে বললেন, ধুর শালা, আমি কিছুই করিনি, তারা বেটি সব করেছেন। তার লীলা বোঝা তোর আমার মতো মুখ্য লোকের কাজ নয় রে, তোর আমার মতন মুখ্য লোকের কাজ নয়। সেদিন বামাচরণ যে ঊর্ধ্ব আকাশের দিকে তার বাহু এগিয়ে দিয়ে কাউকে টেনে এনেছিলেন, সে হলো এই মাঝি আর সেই যাত্রীদল। সাধক বামা ছিলেন শিশুর মতো সরল। তিনি কোনো রকম কুটিলতা বা ভণ্ডামি পছন্দ করতেন না। একদিন দ্বারকা নদীতে এক জমিদার লোক লস্কর নিয়ে স্নান করতে এলেন। স্নান পর্ব সেরে নদীর পাড়ে বসেই জপ করতে শুরু করলেন। বামাও সেই সময় দ্বারকায় স্নান করতে এসেছিলেন। তিনি আর চোখে জমিদার মশাইকে লক্ষ্য করলেন। তারপর আপন মনে হাসতে লাগলেন। বামার হঠাৎ কি খেয়াল হলো, নদীর জল নিয়ে জমিদারের গায়ে ছিটিয়ে দিলেন। তাতে জমিদার গেলেন খুব রেগে। বামাকে অসভ্য, পাগল এইসব বলে গালাগাল দিতে লাগলেন। বামা তা শুনে হেসে বললেন, এসেছে তো তারামার কাছে পুজো দিতে, মুখে তার নাম জপ করছো আর মনে মনে চিন্তা করছো মুর কোম্পানি থেকে কখন জুতো কিনবে। বামার কথা শুনে জমিদার খুব অবাক হয়ে গেলেন। সত্যি তো তিনি এতক্ষণ এই চিন্তাই করছিলেন, কলকাতায় কখন গিয়ে মুর কোম্পানির জুতো কিনবেন। কিন্তু এই পাগল লোকটা কি করে জানলো? এ তো সাধারণ মানুষ নন, এর নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে। ততক্ষণে বামা নদীতে স্নান করে চলে গেছেন। জমিদার মশাই তারামার মন্দিরে গিয়ে জানতে পারলেন সেই অন্তর্যামী পুরুষটি হলেন মহাসাধক স্বয়ং বামা খেপা। সেদিন তিনি তারাপীঠের মহা শ্মশানে গিয়ে বামা খেপার খোঁজ করলেন, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না। তারাপীঠের মহা শ্মশানে গুপি বলে একজন ছোটখাটো গ্রাম্য চেহারার মানুষ রোজই আসেন। বামাচরণের একান্ত ভক্ত। বামার কুটিরের সামনে গিয়ে বসেন, বামার নানা কথা শোনেন।
বামার কৃপাদৃষ্টি ছিল গুপির ওপর। গুপিকে তিনি খুবই স্নেহ করতেন। গুপি ছিল নিঃসন্তান। হেদালের বেড়ার কুড়ে ঘরে গুপি আর তার বউ বাস করতেন। গুপি সাত্ত্বিক ভক্ত, তার অভাবের সংসার। কোনোদিনই বামাচরণের কাছে তারা কিছুই চাননি। জঙ্গলের গাছ কাটতে গিয়ে গুপি হঠাৎ একদিন একটা গাছ থেকে পড়ে যায়। কোমরে তার খুব চোট লাগে। সে একেবারে শয্যাশায়ী। চিকিৎসা করার মতন তার হাতে কোনো পয়সা নেই। অগত্যা গ্রাম্য টোটকার ওপর ভরসা করেই সে বাড়িতে পড়ে রইল। কিন্তু তার চোট কিছুতেই আর সারে না। তার মনে খুবই কষ্ট। বেশ কিছুদিন হলো সে তারামায়ের মন্দিরে যেতে পারবে না, শ্মশানে বামাচরণকে দর্শনও করতে পারবে না। তাই বিছানায় শুয়ে শুয়ে সে সাধক বামাচরণকে স্মরণ করে আর চোখের জল ফেলে। ভক্তের কান্নায় বামার মন টলে ওঠে। অন্তর্যামী বামা বুঝতে পারেন গুপির মনের কষ্টের কথা। তাই একদিন একদল কুকুর সঙ্গীকে নিয়ে গুপির পর্ণ কুটিরে এসে উপস্থিত হলেন সাধক বামা। সাধক বামদেবকে দেখে গুপির আর আনন্দ ধরে না। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে প্রেমাশ্রু। গুপি কাঁদতে কাঁদতে বামাকে বলেন, আজ আমার কি সৌভাগ্য, আমার কুড়ে ঘরে ভগবান এসেছেন। গুপির স্ত্রী বামদেবকে আদর করে বসতে দিলেন। তারপর গুপি বামদেবকে বললেন, বাবা, আমি আর বাঁচব না, আপনি দয়া করে আমাকে আপনার পায়ের ধুলো দিন। বামদেব একথা শুনে রেগে গিয়ে বললেন, দূর বেটা, এখনই যাই যাই করিস না, আগে আমি যাব, তারপর তুই যাবি। গুপি বলল, বাবা, আমি যে পৃথিবীতে 4 বছর আগে এসেছি, কেননা বামার চেয়ে গুপি 4 বছরের বড় ছিলেন। এই কথা শুনে ত্রিকালজ্ঞ বামদেব বললেন, তা আমার জানা আছে, তুই আগে এসেছিস বলে আগে যাবি, আর আমি পরে এসেছি বলে পরে যাব, এমন কোনো কথা নেই। পরে আমার কথা মিলিয়ে দেখবি। বামদেব এই রকম কথা বলতে বলতে ভক্ত গুপিকে বুকে জড়িয়ে ধরলেন। গুপির যন্ত্রণার স্থানে তার পদ্মহস্ত বুলিয়ে শীতলতা প্রদান করলেন। এক মুহূর্তের মধ্যে গুপির সব রোগ যন্ত্রণার উপশম হল। ভক্তের মঙ্গল কামনা করে ভগবান আবার তারাপীঠের মহা শ্মশানে ফিরে এলেন। বেশ কিছুদিন পর গুপি আবার জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়ল। তার প্রাণ যায় যায়। এমন অবস্থায় গুপির স্ত্রী ছুটলেন তারাপীঠে বামদেবের কাছে। সেখানে গিয়ে বামদেবের পায়ে পড়ে বললেন, বাবা, আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও। বামদেব তাকে বললেন, আমি কি ডাক্তার না কবিরাজ যে তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দেব? গুপির বউ তবুও বামদেবের পা ছেড়ে উঠল না। তখন বামদেব বলেন, যা, শিগগিরই তারামায়ের চরণামৃত নিয়ে গিয়ে গুপিকে খাইয়ে দে, দেখবি সব ভালো হয়ে যাবে। খেপা বামার নির্দেশ মতো মায়ের চরণামৃত খেয়ে গুপি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন। গুপি ছিল শিশুর মতো সরল। বামা তাই তাকে খুব ভালোবাসতেন। বামার কৃপায় গুপির তত্ত্বজ্ঞান লাভ হয়েছিল। গুপি বামাচরণকে চিনেছিল। তথাকথিত অশিক্ষিত, নির্লোভ, সৎ গুপির কথা শুনে পণ্ডিতেরাও এক এক সময় মুগ্ধ হয়ে যেতেন। গুপি ছিল নির্ভীক। দিনে বা রাতে একাকী শ্মশানে ঘুরত। তার সাধন ভজনের বিষয়ে সাধারণের অনুমানযোগ্য ছিল না। কথাবার্তায় তার জ্ঞানের গভীরতা প্রকাশ পেত। গুপি কখনো পাগলের মতো হাসত, কখনো একা একা কেঁদে বুক ভাসাত। গুপি দিনের বেলায় শ্মশানে রাস্তা পরিষ্কার করত, হাড় গোড় কঙ্কাল সরিয়ে দিত। কেউ দয়া করে যদি 2-1 পয়সা দিত, তাই হাত পেতে সে গ্রহণ করত। তার কোনো চাহিদা ছিল না। গুপি শুধু মাঝে মাঝে আফসোস করে বলতো, বাবা আমার কি মানুষ ছিল, তিনি ছিলেন সাক্ষাৎ মহাদেব, তাকে কেউ চিনল না। প্রায় 70 বছর বয়সে কঠিন রোগে মুমূর্ষু বৃদ্ধ বাবার প্রাণ ভিক্ষার জন্য বন্ধুদের পরামর্শে পুত্র নন্দগোপাল একদিন তারাপীঠে এলেন। সাধারণ চিকিৎসা দুঃসাধ্য জেনে অলৌকিক চিকিৎসার আশায় তার তারাপীঠে আগমন। নন্দগোপাল তারাপীঠে এসে দেখলেন বামা খেপা শ্মশানে বশিষ্ঠাসনের মাটিতে শুয়ে আছেন। তার সঙ্গে কোনো কথা বলতে পারলেন না। দেব দর্শন হলো, বামাকে দেখলেন, কিন্তু তবুও কোনো কথা বলতে পারলেন না। এইভাবে 3 দিন কেটে গেল। নন্দগোপাল খুবই চিন্তিত। বাড়িতে বাবার সংকটাপন্ন অবস্থা, তিনি আর স্থির থাকতে পারছেন না। এমন সময় বামদেবের এক জৈন ভক্ত অবিনাশ রায় নন্দগোপালকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বাসনা নিয়ে তারাপীঠে এসছেন? আপনাকে দেখছি এখানে 3 দিন ধরে বসে আছেন। নন্দগোপাল তখন বাবার কথাই ভাবছেন, তার কোনো দিকে খেয়াল নেই। এমন সময় সাধক বামা তার কাছে এসে বললেন, যা, তোর বাবা ভালো আছেন, তোর বাপের এখনো 15 বছর আয়ু আছে। বামার কথা নন্দ কিছুতেই বিশ্বাস করতে পারছে না। 4 দিনের দিন বাড়ি ফিরে দেখেন তার বাবা সত্যি সুস্থ হয়ে উঠেছেন। বৈঠকখানায় বসে সকলের সাথে গল্পগুজব করছেন। রামপুরহাটের ডাক্তারবাবু ছিলেন হরিচরণ ব্যানার্জি। তিনি আবার বামদেবের খুব ভক্ত। তখন গরমকাল, চারিদিকে ডোবা পুকুর সব শুকিয়ে গেছে, মাঠ ঘাট জনশূন্য। এমনই দুপুরবেলা রামপুরহাট থেকে হরিচরণ পালকি করে বাড়ি ফিরছেন। তার কপালে দুশ্চিন্তার ভাঁজ, চেহারায় বিষাদের ছায়া, ধুলিমলিন বেশ, শুকনো মুখ। তার যাওয়ার পথে তারাপীঠ পড়ল।
হরিচরণ পালকি থেকে নেমে তার আমাকে প্রণাম করলেন। তারপর দ্রুত পায়ে শ্মশানে গিয়ে বামদেবকেও একবার প্রণাম করলেন। হরিচরণকে দেখে বামদেবের বাৎসল্য রস উথলে উঠল। তিনি ভক্ত হরিচরণের সেবায় ব্যস্ত হয়ে পড়লেন। তাই বামদেব বললেন, বাবা একটু অপেক্ষা করো, মায়ের প্রসাদ নিয়ে যাও। এদিকে হরিচরণের মন খুবই ভারাক্রান্ত। বাড়িতে রোগশয্যায় পড়ে আছে তার কন্যাটি। কন্যার কঠিন ডিপথেরিয়া রোগ হয়েছে। তিনি অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো সুফল হয়নি। অবস্থা নিতান্তই খারাপ। তাই তিনি বাড়ি ফিরতে ব্যস্ত। কিন্তু বামা মেয়ের বিষয় কিছুই বললেন না। হরিচরণ বামাকে বললেন, বাবা এখন আমার প্রসাদ নেওয়ার সময় নেই, যে করেই হোক তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। পরে একদিন এসে মায়ের প্রসাদ গ্রহণ করব, এখন আমি আসি। এই বলে দ্রুত তিনি পালকিতে উঠে বসলেন। বামা যেন পুত্র স্নেহে ব্যাকুল। সেই হরিচরণের পিছনে পিছনে দৌড়ে গিয়ে বাবা বললেন, হরি বাবা একটু দাঁড়াও, অন্তত এক গ্লাস জল খেয়ে যাও। কিন্তু হরিচরণের যে এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সময় নেই। তার কাছে প্রতিটি মুহূর্তই মূল্যবান। তিনি কন্যার আশঙ্কায় আত্মহারা। পালকির বাহকদের তাড়াতাড়ি যাওয়ার জন্য তিনি আদেশ দিলেন। পালকির পিছনে পিছনে মমতাময়ী মায়ের মতো বামা তখনও ছুটে চলেছেন, আর কাতর স্বরে হরিচরণকে অনুরোধ জানাচ্ছেন, বাবা একটু দাঁড়াও, সামান্য কিছু জল মুখে দিয়ে যাও। কিন্তু হরিচরণের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে কত তাড়াতাড়ি মেয়ের সামনে গিয়ে উপস্থিত হবে সেই চিন্তায় ব্যস্ত। আর বামা ভক্তকে কিছুতেই ধরে রাখতে পারলেন না। বামা কোনো ভক্তকে এমন অনুনয় বিনয় এর আগে কখনো করেননি। কেন তিনি করলেন তা কেউ বুঝতে পারল না। ভক্ত বিরহে বামা বিহ্বল হয়ে মাটিতেই বসে পড়লেন। ওদিকে হরিচরণ বাড়ি ফিরে গিয়ে শুনলেন তার কন্যাটি কয়েক ঘন্টা আগেই মারা গেছেন। অন্তর্যামী সাধক বামা আগেই জানতে পেরেছিলেন হরিচরণের কন্যাটির মৃত্যু সংবাদ। নিয়তির বিধানকে তিনি মেনে নিয়েছিলেন, কিন্তু সন্তানহারা ভক্তের বুক ফাটা যন্ত্রণা বামা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তাই তিনি প্রিয় ভক্তকে সামান্য জল খাইয়ে একটু শান্তি দিতে চেয়েছিলেন মাত্র, এর বেশি কিছু নয়। ধীরে ধীরে বামা খাবার মহাপ্রস্থানের সময় চলে আসে। বামা অনন্ত লোকে সেই সংবাদ পেয়েছেন। জগতে তারামায়ের নির্দিষ্ট কর্ম তার শেষ হয়েছে, তাই সাঙ্গ হবে তার ভবের খেলা। এবার তার ঘরে ফেরার পালা। এই পৃথিবীতে সমস্ত মানুষকেই একদিন চলে যেতে হয়। কোনো মানুষই দীর্ঘদিন ধরে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারেন না। সাধুপুরুষ অথবা সাধারণ মানুষ সকলের ক্ষেত্রেই এই একই নিয়ম প্রযোজ্য। বামা খ্যাপারও এই পৃথিবীর বুকে শেষ লীলা। তারামায়ের ছেলে বামা ফিরে যাবেন তার মায়ের কোলে, তাই তিনি মনে মনে প্রস্তুত হচ্ছেন। তিনি যেন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ফেলছেন। সবসময় মায়ের ধ্যানে ডুবে থাকতেন। মাঝে মাঝে উদাস নয়নে নীল আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তারা নাম উচ্চারণ করতে করতে দুই চোখ দিয়ে তার প্রেমাশ্রু ঝরে পড়ত। বামার সেই উগ্র স্বভাব তখন একেবারে উদাও হয়ে গেছে। তিনি অনেক ধীর, শান্ত এবং স্থির। খুব সামান্য মায়ের প্রসাদ গ্রহণ করেন। কয়েকজন ঘনিষ্ঠ শিষ্য ভক্ত সবসময় বামার কাছে থাকতেন। তাদের কাছেই বামা তার অপ্রকট হওয়ার কথা প্রকাশ করেন। বামা তাদের বলেন, কিরে তোরা সবসময় এখানে বসে কি করিস বল দেখি? তোদের ঘর সংসার নেই? যা বাড়িঘরের কাজকর্ম দেখাশোনা কর গিয়ে। মনে মনে কি ভাবছিস? এমনি করে তোরা আমাকে আটকে রাখতে পারবি? বামার এ কথা শুনে ভক্তরা কেঁদে বলেন, আপনি চলে গেলে আমাদের কি হবে বাবা? বামা বললেন, মা আমাকে বলেছেন এখানে আর রাখবেন না রে, তোদের উপায় মাই করবেন, তোদের কোনো ভয় নেই রে। একদিন বামা নাট মন্দিরে বসেছিলেন। দুজন ভক্ত এসে তাকে প্রণাম করার পর বামা তাদের বসতে বললেন। তারা গান জানতেন। দু একটা কথার পর তারা মায়ের গান গাইতে শুরু করলেন। গান শুনেই বামা সমাধিস্থ হলেন। তারপর ধ্যান ভাঙার পর একজন ভক্ত বললেন, বাবা আপনি তো সবই জানেন, আমাদের তো আর কিছুই জানা হলো না বাবা, তাই আপনার কাছে কিছু জানতে চাই। বামা বললেন, নিজে ভালো করে চেষ্টা কর, ধ্যান ধারণা কর, তারপর দেখবি সব কিছু আপনা থেকেই জানতে পারছিস। ভক্ত বললেন, খাটলে কি সব জানা যায় বাবা? আসলে মায়ের কৃপা চাই। বামা বললেন, তা তো বটেই, তবে মায়ের কৃপা পাওয়ার মতো তো কিছু করতে হবে। সাধনার জন্য প্রাণপাত করতে হয়। মাকে ডাকার মতো ডাকতে জানা চাই, তবেই তো তিনি সাড়া দেবেন। দেখ, তুচ্ছ সংসারের জন্য তোরা কত কি করিস, দিন রাত খেটে খেটে নাকাল হচ্ছিস, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরাধ্যা যিনি, তাকে পাওয়ার জন্য কি করছিস একবার চিন্তা করে দেখ। কিছু না করে তার কৃপা পাবি কিভাবে? তাই তোদের এই পৃথিবীতে যাওয়া আসাই শুধু সার হলো। বামা খ্যাপার কথা শুনে ভক্ত বললেন, বাবা আপনি ঠিক বলেছেন, আমরা অতি সাধারণ মানুষ, কেবল ফাঁকি দিয়েই কাজ হাসিল করতে চাই। এইভাবে সেদিন অনেক কথার পর অবশেষে ভক্তরা তার চরণ সেবা করে সাধক বামার সমাধি ভাঙান। সমাধি থেকে উঠেই বামা বললেন, কি গো তোমরা এখনো বসে আছো? রাত তো অনেক হলো, এখন সবাই বাড়ি যাও। বামার কথা শুনে ভক্তরা তাকে প্রণাম জানিয়ে বিদায় নিলেন।
এদিকে দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাস পার হয়ে আষাঢ় মাস এলো। কালো মেঘে মুখ ঢাকলো নীল আকাশ, বেজে উঠল বিদায়বেলার করুণ রাগিনী। দিগন্ত আধার করে শুরু হলো বৃষ্টিপাত। সাধক বামাখ্যাপার শরীর ভেঙে পড়েছে, কথাবার্তা নেই বললেই চলে। বেশিরভাগ সময়ই সমাধিস্থ থাকেন। মাঝে মাঝে জ্ঞান ফিরলে অস্ফুট স্বরে তারা তারা উচ্চারণ করেন। কারোর সাহায্য ছাড়া এখন আর চলাফেরা করতে পারেন না। তবুও চোখের তারায় কি অদ্ভুত দ্যুতির ঝিলিক, দেখে মনে হয় বামা যেন যৌবনের মধ্যদিনে দাঁড়িয়ে আছেন। বামাখ্যাপা একদিন ভক্তদের বললেন, আমি একদিন স্নান করতে যাব, তোমরা আমাকে কুণ্ডে নিয়ে চলো। বামাখ্যাপার কথা শুনে এগিয়ে এলেন শিষ্য ক্ষিতীশ্বর ভট্টাচার্য। তিনি বামাখ্যাপাকে নিয়ে জীবিত কুণ্ডে রওনা হলেন। বামাকে জীবিত কুণ্ডে আনা হলো। শান বাঁধানো ঘাটে জলের কাছে বাবাকে বসিয়ে দেওয়া হলো। স্নান শেষ হতে তার 2-3 ঘন্টা সময় লাগবে। তাই ভক্ত ক্ষিতীশ্বর ভট্টাচার্য একটু অন্য কাজে গেলেন। কিছুক্ষণ বাদে সেই ভক্ত ফিরে এসে দেখলেন কোথাও গুরু নেই। কোথায় অদৃশ্য হয়ে গেলেন তিনি। ভাবতে ভাবতে সেই ভক্ত শিমুলতলায় এসে পৌঁছালেন। দেখলেন গুরু বামা মগ্ন অবস্থায় বসে আছেন, এক মনে তারামার চিন্তা করছেন। ভক্ত বুঝতে পারলেন যে বামাখ্যাপা এবার বোধহয় তারামার সঙ্গে লীন হয়ে যাবেন। বামাখ্যাপা ছিলেন গুপ্ত সাধক, তখনও তিনি মাঝে মাঝে গুপ্ত সাধনায় মত্ত থাকতেন। শিষ্য ভক্তরা এসেছিলেন বামাখ্যাপার ছবি তুলতে। বামাখ্যাপা এই প্রস্তাব শুনে খুব রেগে গেলেন। তিনি কখনো আত্মপ্রচার চাইতেন না। বামার অথর্ব অবস্থা দেখে শিষ্যরা তার জীবনে লিখতে চেয়েছিলেন। বামাখ্যাপা তাঁদের বলেছিলেন, আমি সামান্য মানুষ, আমার জীবনী লেখার কোনো প্রয়োজন নেই। জীবনী লেখা হবে রাজা মহারাজাদের, সাধু সন্ন্যাসীদের জন্য ওইসব লিখতে নেই। শেষ পর্যন্ত অনেক অনুরোধের পর বামাখ্যাপা বলেছিলেন, তোমরা যদি একান্তই আমার জীবনী লিখতে চাও তাহলে সাদা পাতার ওপর শ্রীদুর্গা জয় দুর্গা লিখে রেখো। মনে রেখো, যারা মহাপুরুষ তারা কখনো ধনে কাঙাল হন না। তাদের মধ্যে আত্মগোপন করে থাকাটাকে তারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসাবে বিবেচনা করেন। আষাঢ়ের আকাশ কালো করে ঝড় উঠল। ঝড়ের নাচন দেখতে থাকেন বামাখ্যাপা। কোথা থেকে ছুটে আসে যেন পাগলা বাতাস, সশব্দে বাজ পড়ে, পথে জল থই থই করছে। সাধক বামাখ্যাপা তখন পর্ণকুটিরের সামনে বসে এক মনে ঈশ্বর আরাধনা করছেন। আর মনে পড়ে যাচ্ছে তার শৈশবের স্মৃতি। সেই শৈশবকাল থেকে তিনি তারামায়ের একান্ত ভক্ত শিষ্য। দেখতে দেখতে তার জীবন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। জীবনের শেষ বেলায় তিনি একটি গান গাইতেন। গানটির প্রথম লাইন ছিল, মরিব আর অমনি যাইব ব্রহ্মে মিশায়ে। গাইতে গাইতে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ত, সমস্ত শরীরে এক শিহরণ দেখা দিত। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে যেতেন। সেদিনও একই ঘটনা ঘটল। সাধক বামার ভাব সমাধি হল। সকলে গানের মর্ম অনুভব করে চমকে উঠলেন। বামাখ্যাপা সত্যদর্শী, ভবিষ্যতে যা ঘটবে তিনি তা আগাম দেখতে পান। তাহলে কি তিনি মৃত্যুকে দেখতে পাচ্ছেন? সন্ধ্যা ঘনিয়ে আসে, সঙ্গে সঙ্গে দুর্যোগও বাড়তে থাকে। মনে হলো পৃথিবী বোধহয় বিপর্যয়ের পথে পৌঁছে যাবে। সেই সন্ধ্যার মহা শ্মশানে এক কৃষ্ণবর্ণ কাল পুরুষের আবির্ভাব হলো। তার কোটিতে জীর্ণবাস, মাথায় অবরীর পাট, কর্কশ চুল, মুখ অর্ধগোলাকার এবং চোখ দুটি টকটকে লাল। উন্মত প্রায় এই আগন্তুককে দেখলে মহাকাল মনে হয়। গলিত সব মাংস ছিল তার প্রিয় খাদ্য। শ্মশানেই সে রাত্রি যাপন করত। তাকে দেখে পল্লীবাসীরা শ্মশানে আসতে ভয় পেত। মনে হতো সে বুঝি এক জীবন্ত অভিশাপ। একদিন বামা শিমুলতলায় বসে আছেন। সেই আগন্তুক বামার সামনে এসে দাঁড়ালো। তখন সে পরম আনন্দে মৃত মানুষের হাড় চিবোচ্ছে। সাধক বামা তাকে দেখে খুব উত্তেজিত হয়ে উঠলেন। তিনি তার উদ্দেশ্যে গালিগালাজ বর্ষণ করতে লাগলেন। ওই বিকট দর্শন আগন্তুক দ্বিগুণ উৎসাহে বামাখ্যাপাকেও গালাগাল দিতে থাকল। প্রথম দর্শনে সাধক বামাখ্যাপা আগন্তুককে দেখে ঘৃণা পোষণ করেছিলেন। এরপর তার ঘন ঘন সমাধি হতে থাকে। ভক্তদের সাথে তিনি আর খুব একটা কথাবার্তা বলতেন না। বেশিরভাগ সময় বাকরুদ্ধ অবস্থাতেই বামা বসে থাকতেন। সেই আগন্তুক মাঝে মাঝে শ্মশানে আসত। বামাকে ওই অবস্থায় দেখে সে বিকট শব্দে হেসে উঠত। তার গতিবিধি কি তা বোঝা যেত না। পয়লা শ্রাবণ, দ্বারকা নদীতে বান ডেকেছে। বামাখ্যাপা সন্ধ্যার সময় কুটিরের সামনে দাঁড়িয়ে আছেন। তার পাশে আছেন নগেন বাগচি, শিশির কুমার রায়, ক্ষিতীশ্বর ভট্টাচার্য, অমূল্যধন ভট্টাচার্য, অবিনাশ চট্টোপাধ্যায় প্রমুখ ভক্ত। কালু কুকুরটিও বসে আছে বামার পায়ের কাছে। তখন ওই আগন্তুক তাদের সামনে এসে উপস্থিত হলো। বামাখ্যাপা আগন্তুককে দেখে চোখ থেকে অগ্নিবাণ ছড়ে দিলেন। কালু কুকুরটি হঠাৎ গুমড়ে কেঁদে উঠল। স্তব্ধতায় চারপাশ ভরে গেল। বামা এবার খুব অসুস্থ হয়ে পড়লেন। ভক্ত নগেন বাগচি এই সময় তার সঙ্গে ছায়ার মতো থাকতেন। ঘৃণা দ্বিধা ত্যাগ করে ঐকান্তিক নিষ্ঠায় বামার মল মূত্র পরিষ্কার ইত্যাদি যাবতীয় সেবা করতেন। বামার অন্যান্য ভক্ত সেখানে উপস্থিত। একদিন বামা নামমাত্র 2-4টে অন্ন
ও মহাপ্রসাদ মুখে দিয়ে বাকি সমস্তটাই কালু ও শ্বেতফুলু কুকুরকে দিয়ে দিলেন। হঠাৎ দুটি কুকুর শুরু করে দিল পরস্পরের মধ্যে কামড়াকামড়ি। সেই সময় নগেন বাগচি লক্ষ্য করলেন বামার নাসারন্ধ্র দিয়ে কয়েক ঝলক তাজা রক্ত বেরিয়ে আসছে। তা দেখে ভক্তরা খুব চিন্তিত হয়ে পড়লেন। শুরু হলো বামার সেবা ও চিকিৎসা। অনেক ভক্ত অনুমান করলেন কুকুরদের আঁচড়েই হয়তো এই রক্তপাত, কিন্তু তা নয়। বামার ব্রহ্মরন্ধ্র ভেদ করে এই রক্তপাত। অক্লান্ত পরিশ্রম ও ভক্তদের সেবায় বামা কিছুটা সুস্থ হলেও দিনের বেশিরভাগ সময় তিনি সমাধিস্থ থাকতেন। এরই মধ্যে আবার উপস্থিত হলেন সেই কালপুরুষ। সে বামার সামনে বসে মুচকি হেসে বললেন, আর কেন, এবার তো তোমার সময় হয়েছে। ভবের খেলা তো শেষ, এবার এ পৃথিবী ছাড়ো না। মায়ের কোলে গিয়ে কত খেলা খেলবে, তবু এ পৃথিবীর ওপর এত মায়া কেন? সেই কালপুরুষের কথা শুনে মনে মনে ভক্তরা খুব ক্ষুব্ধ হলেন। মুখে কিছু বললেন না। তারা মনে মনে বুঝতে পারলেন বামার এবার শেষের সেদিন এসে গেছে। এই পৃথিবীতে সাধক বামা খেবার দিন ফুরিয়ে এসছে। এবার তার যাওয়ার পালা। অমানিসার অন্ধকারে মুখ ঢাকবে আমাদের এই সুন্দর পৃথিবী। তবুও মানুষ প্রিয়জনকে আঁকড়ে ধরে রাখতে চায়। তেমনই করেছিলেন নগেন বাগচি। তিনি আগন্তুককে তাড়িয়ে দিলেন। শ্রাবণের অবিরাম বর্ষণধারা ঝরে চলেছে। সেদিন রাত 1:35 তারামায়ের অষ্টমী পর্বের পুজোর প্রসাদ বামার মুখে দেওয়া মাত্রই তিনি 3 বার তারা 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 বলার সঙ্গে সঙ্গে সমাধিস্থ হলেন। এই সমাধি তার মহাসমাধি। বামার এই অবস্থা দেখে সকলের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। কবিরাজ ডাকা হলো। তারা ভেবেছিলেন কবিরাজ এলে বোধহয় বামার অসুখটা সেরে যাবে। মনে হলো হঠাৎ বুঝি ভূমিকম্প শুরু হয়েছে। সেই সঙ্গে শোনা গেল এক দৈববাণী, তোরা কাকে কবিরাজ দেখাবি? অনেকক্ষণ আগেই ব্রহ্মরন্ধ্র ভেদ করে শিলাকারে লীন হয়েছেন বামা। আর দেরি করিস না, এখনই ওকে সমাধি দিয়ে দে। কিছুক্ষণ বাদে কবিরাজ এসেছিলেন। বিশেষভাবে নারী পরীক্ষার পর তিনি কেঁদে ফেললেন, কেননা তিনি যে ছিলেন বাবার প্রিয় ভক্ত। শক্তি সাধনার যে পবিত্র অগ্নিশিখাটি অর্ধ শতাব্দী আগে প্রজ্বলিত করেছিলেন বশিষ্ঠদেব, সেই শিখাটি জ্বালিয়ে রেখেছিলেন এতদিন সাধক বামা খেপা। সেই শিখাটি এবার চিরতরে নিভে গেল। নগেন পাণ্ডা আর নগেন বাগচি বাবার নাকে রক্ত দেখতে পেলেন। বুঝতে পারলেন যে বামা খেপা ব্রহ্মরন্ধ্র ভেদ করে পরম ব্রহ্মে লীন হয়েছেন। দিনটি ছিল বাংলা 1318 সালের 2রা শ্রাবণ। শ্রাবণের অন্ধকার রাত। তারামা যেন কাল ও কেশদাম মেলে ধরেছেন সারা আকাশে। মন্দিরের পুজো শেষ। ভক্তরা তারামায়ের জয়ধ্বনি দিল। তারাপীঠের ভৈরব বামা খেপা আর নেই। এই সংবাদ ঝড়ের মতো সর্বত্র ছড়িয়ে পড়ল। অসংখ্য ভক্ত উন্মাদের মতো ছুটে এলেন। তারা একবার শেষ দেখতে চান তাদের প্রিয় সাধক বামা খেপাকে। এরপর সাধক বামা খেপার সমাধি স্থান নিয়ে ভক্ত নগেন বাগচির সঙ্গে অন্যান্য ভক্তদের মতভেদ দেখা দিল। নগেন বাগচি সকলকে বললেন, গত 2 মাস যাবৎ তাকে শ্মশানের পুজোর জন্য নিয়ে যাওয়া হলে পুজোয় বসার আগে দৈনিক 2-3 বার আঙুল নির্দেশ করে স্থানটি নির্দিষ্ট করে বাবা বলতেন, এই নিমতলায় মোক্ষদানন্দের সমাধির পাশে আমায় উত্তর মুখে বসিয়ে সমাধি দিবি। বাবার মুখ থেকে নগেন বাগচির দেওয়া সেই নির্দেশ কেউ বিশ্বাস করতে পারলেন না। বামা খেপাকে সমাধিস্থ করার ব্যাপারে বেশ দ্বিধাদ্বন্দ্ব ও মতভেদ চলে এলো। মীমাংসা করার জন্য পরদিন শাহাপুরের জমিদার মুরারিমোহন ও পোপাড়ার জমিদার ও যোগীন্দ্র চৌধুরীর ডাক পড়ল। উপস্থিত হয়ে 2 জমিদার উভয় পক্ষের মত শুনে স্থির করলেন যে নগেন বাগচিকে বাবা যা নির্দেশ দিয়ে গেছেন সেই স্থানেই সাধক বামাকে নিমতলায় মোক্ষদানন্দের সমাধির পাশেই সমাধিস্থ করা হবে। এই নিয়েও মতভেদ দেখা দিল। মন্দিরের পাণ্ডারা বিভিন্ন স্থান নির্দেশ করতে থাকেন। প্রত্যেকেই নিজের সপক্ষে যুক্তি খাড়া করতে লাগলো। তারা চেয়েছিলেন সাধক বামা খেপার মরদেহটিকে করায়ত্ত করে কিছু অর্থ রোজগার করতে। এই সমস্ত গোলমালের মধ্যে হঠাৎ সেই আগন্তুক এসে গেল। সে বলল, তোরা কেন গোলমাল করছিস? আমার সঙ্গে আয়, আমি তোদের জায়গা দেখিয়ে দেবো। সেই আগন্তুক নিমতলার দিকে আঙুল দেখালো। তারপর ভক্ত শিষ্যরা তার কথা অনুযায়ী খনন কার্য শুরু করলো। দেখা গেল এক প্রাচীন মন্দিরের ভিত্তি মাটির নিচে আছে। তার উপরে বামার সমাধি নির্মাণ করা হলো। কিংবদন্তি আছে ওই মন্দিরের ভিত্তি নাকি তারামায়ের প্রাচীন মন্দির। তারামায়ের আদুরে ছেলে মায়ের কাছেই স্থান পেলেন। যতক্ষণ এই সমাধি কাজ শেষ হয়নি ততক্ষণ ওই আগন্তুক বামার মৃতদেহের পাশে বসেছিল আর সমানে বাবার দেহে পুষ্পবর্ষণ করছিল। সমাধির কাজ শেষ হওয়ার পর সে প্রণাম করল। তারপর তার অট্ট হাসিতে আকাশ বাতাস প্রকম্পিত হলো। এবার সে অতি দ্রুত অরণ্যের পথে হারিয়ে গেল। পণ্ডিতেরা বুঝতে পারলেন স্বয়ং যমরাজ এসেছিলেন সাধক বামা খেপাকে এই পৃথিবীর বুক থেকে স্বর্গে নিয়ে যেতে। পরবর্তীকালে বামার একনিষ্ঠ ভক্ত ঋষিকেশ চট্টোপাধ্যায় বহু অর্থ ব্যয় করে সাধক বামা খেপার বর্তমান সমাধি মন্দির নির্মাণ করেছিলেন। সাধক বামা খেপা মহাসমাধিস্থ হওয়ার 2 দিন আগে থেকে বলতেন, ঘোড়া গাড়ি এলো পালকি,
বেহারা, ভান্ডারী, খানসামা, ঘোড়ার গাড়ি এলো। বামার এই উক্তিটি গভীর ব্যঞ্জনাময়। তিনি ইঙ্গিত করেছিলেন বামা সপ্তাশ্ব যোজিত সূর্যালোকের পথে চললেন। পরম পুরুষ মাতৃসাধক শ্রী বামাখ্যাপার অলৌকিক লীলা মাহাত্ম্য আজও ভক্তজন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বীরভূমে রক্তিম মাটি তার পদরেণু স্পর্শে ধন্য। দ্বারকার তরঙ্গ বিক্ষুব্ধ জলস্রোতে করধ্বনির অবিরাম সুরমূর্ছনা আজও তাঁরই কীর্তন করে। শ্মশান ভূমির শিমুল বৃক্ষের অগণিত সুশোভিত পত্র শাখায় পাখিরা আজও তার জয়গানে মুখরিত। অজস্র পাপী তাপী অভাজন গৃহী সন্ন্যাসী তার অকৃপণ কৃপা লাভ করে তাকে স্থান দিয়েছে অন্তরের মণিকোঠায়। সঙ্গে গান গেয়েছে তারামায়ের মহিমা কীর্তন। আজও তারাপীঠে তাঁর চারণভূমিতে পৌঁছালে শ্মশানের শিমুলতলার সমাধি মন্দিরে ভক্তজন নম্র চিত্তে দাঁড়ালে শুনতে পায় জলদ গম্ভীর স্বরে আকাশ বাতাসে দ্বারকার জলোচ্ছ্বাসে ধ্বনিত হচ্ছে জয় তারা মাতৃধ্বনি। তার অবস্থিতি দৃষ্টির অন্তরালে, তবুও তিনি আছেন তারামায়ের কোল জুড়ে। আর তার সারমের দল প্রতিনিয়ত বিচরণ করছে শ্মশানের সমাধি মন্দিরের আনাচে কানাচে। ভক্তরা তাঁরই গান গাইছে। তারামায়ের সাধক সন্তান শ্রী বামাখ্যাপার শ্রীচরণে আমরা সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শতকোটি প্রণাম। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।